আজকে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে কিভাবে ম্যাথমেটিকাতে আমরা লিস্ট অর্থাৎ কাইন্ড অফ সেট আর কি লিস্ট কিভাবে ডিফাইন করতে হয় এবং কিভাবে লিস্ট নিয়ে কাজ করতে হয় সেই জিনিসগুলো দেখব। অর্থাৎ তোমাদেরকে আমি বলছিলাম যে এই সেকেন্ড ব্র্যাকেট যেটা ম্যাথমেটিকাতে সেকেন্ড ব্র্যাকেটটা আসলে বা কার্লি ব্র্যাকেট যেটা এটা হচ্ছে লিস্টের জন্য ডিফাইন করা বাই ডিফল্ট। তুমি এই ব্র্যাকেট ইউজ করলে সে হচ্ছে চিন্তা করবে যে তোমার কাছে একটা লিস্ট আছে বা অ্যারে আছে। আমরা ম্যাট্রিক্স নিয়ে তো কাজ করতে সবাই অভ্যস্ত। ম্যাট্রিক্সের মধ্যে আমরা কি করি, অনেকগুলো এলিমেন্ট সারি কলাম হিসেবে অ্যারেঞ্জ করে রাখি। তারপরে সেট নিয়েও আমরা কাজ করছি, সেটের মধ্যে কি থাকে, অনেকগুলো এলিমেন্ট কমা দিয়ে আমরা লিস্টিং করি, তাই না? লিস্ট করেও করি, বা হচ্ছে যদি অনেক এলিমেন্ট হয় তখন আমরা ওই যে সেট বিল্ডার মেথডেও রিপ্রেজেন্ট করি। তো যাই হোক, সোজা কথায় কালেকশন অফ অবজেক্ট, ঠিক আছে, কালেকশন অফ অবজেক্ট এটা হচ্ছে লিস্ট। তো এখন ম্যাথমেটিকাতে আমি যদি লিস্ট লিখে ওই যে খুঁজি আর কি, যে লিস্ট বলতে আসলে কি বোঝায় ম্যাথমেটিকাতে, ওই যে কোশ্চেন মার্ক দিয়ে তোমাদের যেভাবে দেখাইছিলাম, তাহলে কি আসে দেখো ম্যাথমেটিকা কি বলে, যে এই যে একটা সেটের মতো দিচ্ছে যে E1 E2, যেখানে E1 হচ্ছে ফার্স্ট এলিমেন্ট, E2 হচ্ছে সেকেন্ড এলিমেন্ট। এটা এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তুমি যদি দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এরকম কতগুলো এলিমেন্ট যদি কমা দিয়ে লেখো, অর্থাৎ সোজা কথায় একটা সেট লেখো ম্যাথমেটিকা, তাহলে ওটাকে একটা লিস্ট অফ এলিমেন্ট হিসেবে চিন্তা করবে। এবং এখানে আরেকটা ব্যাপার গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দেখো ও কিন্তু E1 E2 যে সাবস্ক্রিপ্ট দিয়ে দিছে, তাই না? E1 E2, তো মানে হচ্ছে প্রথমটাকে সে ফার্স্ট এলিমেন্ট ধরবে, সেকেন্ডটাকে সেকেন্ড এলিমেন্ট ধরবে। যদিও আমরা সেটে যখন চিন্তা করছি, সেটে আমরা বলছিলাম সেটের এলিমেন্ট গুলোর অর্ডার কোনো ফ্যাক্টর না, দুইটা সেট সমান হইতে গেলে তাদের এলিমেন্ট দুই জায়গাতে সবগুলো এলিমেন্ট সেম আছে কিনা সেটা দেখলেই হবে, অর্ডার কোনো ফ্যাক্টর না। বাট ম্যাথমেটিকা যখন কাজ করে তখন সে অর্ডারটাকে ফ্যাক্টর হিসেবে নয়, অর্থাৎ অর্ডারটাকে কাউন্ট করে। যেমন আমরা একেবারে সহজ একটা এক্সাম্পল দিই, যে ধরো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিখলাম যে এটা হচ্ছে লিস্ট ওয়ান, সাপোজ লিস্ট ওয়ান। দেখো আমি ছোট হাতের অক্ষরে নাম দিতেছি যাতে ম্যাথমেটিকার কোনো ডিফল্ট কমান্ডের সাথে না মিলে যায়, কারণ ম্যাথমেটিকার সবকিছু বাই ডিফল্ট যেসব কমান্ড বা সিম্বল আছে এগুলো সব ক্যাপিটাল লেটারে লেখা। সো লিস্ট ওয়ান নাম দিলাম এবং লিস্ট ওয়ান সমান সমান দিয়ে ধরো 1,2,3 লিখলাম, ঠিক আছে? 1 2 3 না লিখে ABC লিখি, তাহলে আরো বুঝতে ভালো হবে। তাহলে ABC লিখলাম, ধরো একটা সেট আছে যার মধ্যে হচ্ছে ABC তিনটা এলিমেন্ট আছে, তাহলে শিফট এন্টার দিলে সে আউটপুটও দিচ্ছে, কি দিচ্ছে, ABC, ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা লিস্ট লিখি, লিস্ট 2 সমান সমান এটা লিখলাম ধরো BAC, লিস্ট 2 লিখলাম BAC। তাহলে আমাদের সেটের কনসেপ্টে এই দুইটা সেট কিন্তু সেম, তাই না? ম্যাথমেটিক্সে আমরা যে সেটের কনসেপ্ট করে আসছি, তো এটা শিফট এন্টার দিলাম, এটা হচ্ছে BAC, তাহলে আউটপুট দেখালো। এখন আমি লিস্ট 1 আর এই লিস্ট 2 এই দুইটা কি সেম জিনিস হিসেবে চিন্তা করে কিনা ম্যাথমেটিকা, সেটা আমি একটু চেক করতে চাই, যে ম্যাথমেটিকের কাছে কি এই দুটো একই জিনিস নাকি আলাদা জিনিস। আমি আবার যদি লিস্ট 1 লিখে এন্টার দিই, তাহলে কিন্তু যে আবার ABC লিস্ট 1 এর যে ভ্যালু সেটাই দেখাচ্ছে ABC, আর লিস্ট 2 লিখে যদি এন্টার দেই তাহলে শিফট এন্টার দিলে BAC দেখাচ্ছে। তার মানে লিস্ট 1 লিস্ট 2 ওর কাছে অলরেডি এখন স্টোর করা আছে, ডিফাইন করা আছে। এবং আমরা বলছিলাম যে অ্যাসাইন করার ক্ষেত্রে বা ডিফাইন করার ক্ষেত্রে আমরা একটা ইকুয়াল সাইন ব্যবহার করি। আর এখন এই লিস্ট 1 আর লিস্ট 2 সেম কিনা সেটা যাচাই করতে তাহলে আমাদের কি করতে হবে, দুইটা ইকুয়াল সাইন ইউজ করতে হবে, যে লিস্ট 1 এটা সমান সমান লিস্ট 2। তো এখানে আমরা মানে দুইটা আসলে ইকুয়াল কিনা সেটা চেক করতে চাচ্ছি, আমি লিস্ট 1 এর মধ্যে লিস্ট 2 কে রাখবো না, ঠিক আছে? সো দুইটা ইকুয়াল কিনা সেটা চেক করতে হলে মানে ইকুয়ালিটি সাইন ইউজ করতে হবে, নট অ্যাসাইনমেন্ট সাইন। ইকুয়ালিটি সাইন মানে হচ্ছে ডাবল ইকুয়াল। তাহলে এখন যদি আমি শিফট এন্টার দেই, কি করলো, কি কোনোটা ভুল লিখছি? এক সেকেন্ড, এখানে তো আউটপুট আসার কথা ছিল ফলস। আচ্ছা এক সেকেন্ড, কারণ কি হিসেবে নিল, ফল দেখানোর কথা না। লিস্ট 1
আচ্ছা এক সেকেন্ড, আবার দেখি আমরা তাহলে 1 2 দিয়ে একটা করে দেখি। ধরো এখানে সম্ভবত এবিসি এর কারণে হচ্ছে সে আউটপুটটাও ভাবে দিচ্ছে 1 2 3। স্যার আমার ফলস আসছে। তোমার ফলস দেখাচ্ছে, কিন্তু আমার তো এবিসি দেখা সমান সমান বিএসসি কেন দেখালো এটা তো বুঝতেছি না। আচ্ছা এক সেকেন্ড, 2 1 3 ওরকম দেখানোর কথা না। L1 ডাবল ইকুয়ালস টু L2। এবার এবার কাজ করতেছে। আচ্ছা এবিসি ও সিম্বল হিসেবে নিছে, তো সেই জন্য হচ্ছে এবিসি এর ভ্যালু আসলে তো আমি ডিফাইন করে দিই নাই, তো যার কারণে এখানে মানে ম্যাথমেটিক্যাল 12 এ সম্ভবত তুমি হয়তো 9 এ করছো, 9 এ হয়তো অ্যালগরিদম আমারও ফলস কি হ্যাঁ বলে ম্যাথমেটিক্যাল 9 এ কি ফলস দেখাচ্ছে? না স্যার এরকমই এসেছিল, আপনি এই যে যেরকম এসেছে। হ্যাঁ এবিসি আমার ফলস আসছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ফলস আসলে কোনো অসুবিধা নাই। কেন আসছে আমি ব্যাখ্যা করতেছি। সম্ভবত ম্যাথমেটিক্যাল 12 এর অ্যালগরিদমে যেটা করছে সেটা হচ্ছে এবিসি যেহেতু আমাদের ডিফাইন করা নাই, এখন এ আর বি যদি দুইটার ভ্যালু যদি ধরো 1 হয়, ঠিক আছে, মানে এটা তো ভ্যারিয়েবল, আমি এখানে এবিসি লিখছি জাস্ট সিম্বল লিখছি, তো এবিসি সিম্বলের ভ্যালু তো সে জানে না, সেই কারণে সম্ভবত এখানে জাস্ট ওই যে ইকুয়াল এভাবে দিছে, মানে সে আসলে কম্পারিজনটা করতে পারতেছে না। এই যে এবিসি যে এখানে যে আউটপুটটা দিছে, ইনপুট 6 এর আউটপুট যেটা দিছে, এবিসি এর ভ্যালু তার কাছে জানা নাই, সো এই কারণে হচ্ছে জাস্ট এইভাবে রেখে দিচ্ছে, মানে সে কোনো কম্পারিজনে যায় নাই। বাট আমি যখন এই যে L1 সমান সমান 1 2 3 ডিফাইন করলাম, আর L2 সমান সমান 2 1 3 ডিফাইন করলাম, এরপরে হচ্ছে L1 ডাবল ইকুয়ালস টু L2 চেক করতে যাচ্ছি, তখন কিন্তু দেখো ফলস দিছে। কারণ হচ্ছে ওই যে ওদের L1 সমান সমান আছে হচ্ছে ওর কাছে L1 এর মধ্যে আছে 1 2 3, তার মানে প্রথম এলিমেন্ট আছে 1, সেকেন্ড এলিমেন্ট 2, তার থার্ড এলিমেন্ট আছে 3, আর L2 এর মধ্যে প্রথম এলিমেন্ট কিন্তু আলাদা 2 আর সেকেন্ড এলিমেন্ট হচ্ছে 1, আর 1 2 3 এগুলো তো রিয়েল নাম্বার, সো এগুলোর ভ্যালু তো ফিক্সড, এগুলো তো ও জানে, মানে ম্যাথমেটিক্যাল জানে। সো এবং 1 আর 2 যে ইকুয়াল না সেটাও সে জানে, সো এই কারণে সে হচ্ছে এখানে কম্পারিজনের রেজাল্টটা দিচ্ছে ফলস। আর যাদের ওই ডিরেক্টলি ওটাও ফলস দিচ্ছে তাদের সম্ভবত ম্যাথমেটিক্যাল 9 এ ওটা দিতে পারে, ওটা দিচ্ছে, এবং ওখানে ওরা হয়তো এবিসি কে মানে এইভাবে অ্যালগরিদমে হয়তো ট্রিট করতেছে যে না এবিসি আলাদা আলাদা জিনিস, ঠিক আছে। সো 1 2 3 দিয়ে করলেই বুঝতে পারতেছো সহজ কথায় যে আমাদের অর্ডারটা আলাদা হলে দুইটা লিস্ট ইকুয়াল হবে না। এই যে এখানে আমি যে কাজটা করছি সেটাও করে একটু পরে এখনই দেখাচ্ছি যে L1 আমি যেটা ডিফাইন করলাম যে L1 সমান সমান 1 2 3, এই L1 এর প্রথম এলিমেন্ট বা দ্বিতীয় এলিমেন্ট বা তৃতীয় এলিমেন্ট এটাকে আমি যদি মানে চেক করতে চাই বা কল করতে চাই ম্যাথমেটিকাতে, তাহলে সেটা কল করে হচ্ছে পার্ট কমান্ড দিয়ে। পার্ট এরকম একটা কমান্ড আছে পার্ট, ঠিক আছে, বা হচ্ছে তুমি ডাবল থার্ড ব্র্যাকেট, যে একটু আগে আমি ইউজ করছিলাম, ওইটা কেন ইউজ করছিলাম সেটা এখন বলতেছি। এই ডাবল থার্ড ব্র্যাকেট ইউজ করেও তুমি হচ্ছে কততম এলিমেন্ট জানতে চাচ্ছ সেটা ম্যাথমেটিক্যালি বলতে পারো, ঠিক আছে। ধরো আমি L1 যেটা লিখছি, L1 এর মধ্যে আছে তিনটা এলিমেন্ট, যার প্রথম এলিমেন্ট 1, দ্বিতীয় এলিমেন্ট 2, তৃতীয় এলিমেন্ট হচ্ছে 3। তাহলে আমি যদি এখন L1 এর সেকেন্ড এলিমেন্টটা জানতে চাই, তাহলে আমাকে যেটা লিখতে হবে যে L1 তারপরে, আচ্ছা কারো একজনের মাইক্রোফোনটা একটু মিউট করো বাবা। আচ্ছা, তো L1, এখন L1 এর ধরো সেকেন্ড এলিমেন্ট জানতে চাচ্ছি, তাহলে যেটা করতে হবে যে দুইবার থার্ড ব্র্যাকেট দিতে হবে, দেন হচ্ছে লিখতে হবে 2, তারপরে আবার থার্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে। অর্থাৎ আমি জানতে চাচ্ছি যে L1 এর 2 নাম্বার এলিমেন্টটা কত, ঠিক আছে। তাহলে শিফট এন্টার দিলে দেখো কি দেখাচ্ছে, 2 দেখাচ্ছে, বা এটা হচ্ছে শর্ট হ্যান্ড। আর তুমি পার্ট কমান্ড দিয়েও এটা চেক করতে পারো, এই যে পার্ট এক্সপ্রেশন কমা আই গিভস দ্য ith পার্ট অফ দ্যাট এক্সপ্রেশন, এই যে এখানে, ঠিক আছে। এই যে দেখো এই দুই ভাবেই তুমি লিখতে পারবা, এক্সপ্রেশন অর্থাৎ তোমার যে ভ্যারিয়েবল যেটা আছে সেটা লিখে ডাবল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আই লিখলেও আই তম এলিমেন্ট দেখাবে, অথবা পার্ট এক্সপ্রেশন কমা আই, পার্ট হচ্ছে একটা কমান্ড যেহেতু, সো একবার থার্ড ব্র্যাকেট দিতে হবে, gives the ith part of the expression। তারপরে আরো অনেক এখানে আছে, এগুলো আমাদের নিজেরা তোমরা ঘাটলি পেয়ে যাবা। তাহলে আমি একই কাজ এভাবে লিখতে পারতাম, একই কমান্ডটা, যে পার্ট L1 কমা হচ্ছে 2,
যে L1 এর সেকেন্ড এলিমেন্ট যেটা সেটা জানতে চাচ্ছি, তাহলে যে দেখো 2 ই আসতেছে, কারণ আমাদের L1 এর সেকেন্ড এলিমেন্ট 2 ছিল। এখন আমাদের এই লিস্ট 1 আমরা ডিফাইন করছিলাম কি, লিস্ট 1 ডিফাইন করছিলাম, আচ্ছা ওটা পরে আবার চেঞ্জ হয়ে গেছে, তাহলে আবার ডিফাইন করি। লিস্ট 1 সমান সমান a b c, আর লিস্ট 2 সমান 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 বলতে এখানে হচ্ছে আমরা ডিফাইন করতেছি b a c, এটা হচ্ছে আমরা ডিফাইন করতেছি লিস্ট 1 আর লিস্ট 2 ডিফাইন করলাম। এখন এই যে লিস্ট 1 এর আমি যদি হচ্ছে প্রথম এলিমেন্টটাকে চাই, তাহলে লিস্ট 1 ডাবল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডাবল থার্ড ব্র্যাকেট দিয়ে তারপরে 1, তার মানে লিস্ট 1 এর এক নাম্বার এলিমেন্টটাকে জানতে চাচ্ছি। তাহলে দেখো কি আসতেছে, লিস্ট 1 এর এক নাম্বার এলিমেন্টটা সে দেখাচ্ছে, সেটা হচ্ছে a, আর লিস্ট 2 এর এক নাম্বার এলিমেন্টটা সেটা কত দেখাচ্ছে, b দেখাচ্ছে। এখন তাহলে লিস্ট 1 এর এক নাম্বার এলিমেন্ট আর লিস্ট 2 এর এক নাম্বার এলিমেন্ট দুটো আলাদা জিনিস, আলাদা বলতে একটা a একটা b। এখন এই দুইটা আমরা চেক করি যে এই দুইটা মানে ম্যাথমেটিক্যাল 12 কি বলে যে এই দুইটা ইকুয়াল নাকি ফলস, অর্থাৎ লিস্ট 1 এর এক নাম্বার এলিমেন্ট আর লিস্ট 2 এর এক নাম্বার এলিমেন্ট। শিফট এন্টার দিলে দেখো ও কি দেখাচ্ছে, আমি যেটা গেস করছিলাম সেটাই, যে লিস্ট 1 এর এক নাম্বার এলিমেন্ট সেটা আমরা দেখলাম a, আর লিস্ট 2 এর এক নাম্বার এলিমেন্ট সেটা দেখলাম b, এবং ম্যাথমেটিক্যাল কোনো কম্পারিজনে যাচ্ছে না, ম্যাথমেটিক্যাল 12 a ইকুয়ালস টু b লিখে রেখে দিচ্ছে, কারণ সে জানে না যে a আর b এর ভ্যালু কি, a b হচ্ছে তার কাছে সিম্বল আর নন সিম্বল, এই কারণে সে হচ্ছে কম্পারিজন করে ট্রু ফলস কিছু বলে না, ঠিক আছে। বাট যদি কারো ফলস বলে থাকে সেটাতেও কোনো সমস্যা নাই, ম্যাথমেটিক্যাল 9 ভার্সনে যদি ফলস আসে তার মানে ওখানে 9 মানে ওর যে 9 ভার্সনের যে অ্যালগরিদম বা প্রোগ্রামিং সেটা চিন্তা করে নিচ্ছে যে a আর b হচ্ছে আলাদা সিম্বল, সো তাদের ভ্যালু হচ্ছে আলাদা, যদিও ভ্যালু এখন আমরা ডিফাইন করি নাই, এতে ঘাবড়ানোর কিছু নাই। আর L1 যেটা আমরা ডিফাইন করছিলাম যে L1 এর এক নাম্বার এলিমেন্ট সেটা হচ্ছে কি ছিল, এক নাম্বার এলিমেন্ট ছিল 1, আর L2 এর এক নাম্বার এলিমেন্ট L2 এর এক নাম্বার এলিমেন্ট ছিল 2, তাই না। এখন তুমি এই L1 1 আর হচ্ছে L2 এর এক নাম্বার এলিমেন্ট এই দুটো আমরা যদি চেক করি যে ইকুয়াল কিনা, L1 আমরা ডিফাইন করছিলাম 1 2 3 এই যে এখানে, আর L2 ডিফাইন করছিলাম 2 1 3, তাহলে L1 এর এক নাম্বার এলিমেন্ট হচ্ছে 1, L2 এর এক নাম্বার এলিমেন্ট হচ্ছে 2, এই দুটো ইকুয়াল কিনা এখন যদি চেক করতে চাই শিফট এন্টার দিলে ম্যাথমেটিক্যাল দেখাচ্ছে ফলস, ঠিক আছে। এবং ফলসই দেখানোর কথা, কারণ সে জানে যে L1 হচ্ছে 1 আর 2, আর 1 আর মানে একটার হচ্ছে 1 আর একটা হচ্ছে 2, সো এই 1 আর 2 হচ্ছে দুইটা আলাদা নাম্বার, যে আলাদা রিয়েল নাম্বার, সো এই দুটো ইকুয়াল না, এই কারণে সে ফলস দেখাচ্ছে। তো এই জন্যই আমরা L1 সমান সমান L2 এটা চেক করলেও ফলস দেখাচ্ছে, কারণ যখন সে L1 আর L2 কে কম্পারিজন করে তখন অর্ডার মানে এলিমেন্ট বাই এলিমেন্ট কম্পারিজন করে, ঠিক আছে, অর্ডারটাকে ঠিক রেখে। এই যে L1 আমরা এখানে ডিফাইন করছিলাম 1 2 3, আর L2 ডিফাইন করছিলাম 2 1 3, এই যে এখানে। সো সে হচ্ছে যেটা করে যে এই L1 এর এক নাম্বার এলিমেন্ট L2 এর এক নাম্বার এলিমেন্ট দুইটা সমান কিনা, যদি সমান থাকে তাহলে L1 এর 2 নাম্বার এলিমেন্ট L2 এর 2 নাম্বার এলিমেন্টের সাথে সমান কিনা, এই সবকিছু চেক করে, এবং দুইটাতে সেম সংখ্যক এলিমেন্ট আছে কিনা সেটাও চেক করবে। সবকিছু যদি ইকুয়াল হয় দেন হচ্ছে সে আউটপুট দিবে যে হ্যাঁ ট্রু, ঠিক আছে। তো তাহলে লিস্ট কিভাবে লিখতে হয় সেটার একটা জিনিস আমরা বুঝতে পারলাম, যে লিস্ট আমাদের ডিফাইন করতে হয় কিভাবে, সেটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে জাস্ট আমরা এলিমেন্ট গুলো কমা দিয়ে লিখে দিব, তাহলে লিস্ট ডিফাইন করা হয়ে গেল। তবে আরো কমান্ড আছে লিস্ট ডিফাইন করার, সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো। আচ্ছা, তো এখন হচ্ছে যে এই কোন একটা লিস্ট লিখলাম, ঠিক আছে, যে এই যে L1 আমরা একটু আগে লিখছি, L1 হচ্ছে 1 2 3। এখন এই লিস্টের মধ্যে আরেকটা নাম্বার আমার কাছে আছে, ধরো আমি চেক করতে চাচ্ছি যে ওই নাম্বারটা এই লিস্টের মধ্যে আছে কিনা, ঠিক আছে। ধরো আমরা তো দেখতেই পাচ্ছি এখানে, তুমি হয়তো চিন্তা করতে পারতেছো স্যার কিন্তু দেখাই যাচ্ছে 1 2 3 ছাড়া তো আর কেউ নাই। সো বাট সব সময় তো তোমার লিস্টটা এত ছোট হবে না, অনেক সময় অনেক বিশাল একটা লিস্ট থাকতে পারে। এখন সেইটার মধ্যে কোনো একটা এলিমেন্ট আদৌ আছে কি নাই সেটা একটা একটা করে এলিমেন্ট তুমি খুঁজে বের করতে তোমার অনেক সময় লাগবে। সো ম্যাথমেটিক্যাতে এটার জন্য মেম্বার কিউ নামে একটা কমান্ড আছে, মেম্বার কিউ। আমরা সেটের যেমন মেম্বার চিন্তা করি, তো মেম্বার কিউ, কিউ মানে হচ্ছে ওই যে কোশ্চেনের কি, জানতে চাচ্ছে যে মেম্বার কিনা। মেম্বার কিউ কমান্ডের আমি সিনট্যাক্সটা একটু দেখে নেই। তাহলে মেম্বার কিউ দেখো এই যে যেটা বলতেছে যে মেম্বার কিউ প্রথম কমান্ডটাই হচ্ছে একেবারে মানে
বেসিক কমান্ড মেম্বার কিউ, তারপরে তুমি হচ্ছে এটা হচ্ছে কমান্ড, তারপরে একটা থার্ড ব্র্যাকেট দিবা, দেন হচ্ছে ওই যে লিস্ট, যেই লিস্টের মধ্যে তুমি খুঁজতে চাচ্ছ সেই লিস্টের নামটা লিখতে হবে, কমা দিয়ে ফর্ম, অর্থাৎ যেই ফর্মের এলিমেন্টটা তুমি খুঁজতে চাচ্ছ সেই এলিমেন্টটা লিখতে হবে। সোজা কথা, রিটার্নস ট্রু ইফ অ্যান এলিমেন্ট অফ লিস্ট ম্যাচেস ফর্ম এন্ড ফলস আদারওয়াইজ। ঠিক আছে, অর্থাৎ এই লিস্টের মধ্যে কোনো একটা এলিমেন্ট যদি এই ফর্মের থাকে তাহলে সে আউটপুট দিবে ট্রু, আর আদারওয়াইজ আউটপুট দিবে ফলস। তো আমরা তাহলে এখানে চেক করে দেখি যে আমাদের L1 এর মধ্যে অলরেডি কি কি আছে, 1 2 3 আছে, তাই না? তো আমি মেম্বার কিউ, তারপরে দিলাম L1 এর মধ্যে এখন ধরো আমি চেক করতে চাই যে 3 এলিমেন্টটা আছে কিনা, মেম্বার কিউ L1, 3। তো L1 এর মধ্যে যদি 3 কোনো এলিমেন্ট থাকে তাহলে সে ট্রু দিবে, তো যেহেতু আছে ট্রু দেওয়া উচিত, তাহলে দেখো শিফট এন্টার দিলাম, এই যে আউটপুট ট্রু দেখালো। এখন আমি যদি 3 না দিয়ে আমি ধরো 4 দেই তাহলে কি দেখায়, মেম্বার কিউ L1 তারপর হচ্ছে 4, তাহলে ফলস দেখাচ্ছে। ঠিক আছে, সুতরাং কোন একটা এলিমেন্ট কোন একটা লিস্টের মধ্যে আছে কি নাই সেটা আমরা এই মেম্বার কিউ কমান্ডটা দিয়ে চেক করতে পারি। তো এরপর আরেকটা কমান্ড, ধরো L2 যেটা আমরা ডিফাইন করছিলাম সেটা কি ছিল, 2 1 3। এখন ধরো আমরা চাচ্ছি যে এই L2 যে লিস্টটা আমরা ডিফাইন করছি এই লিস্টের এলিমেন্ট গুলো তো 2 1 3 মানে বড় ছোট ঠিকঠাক ভাবে নাই, আমরা ধরো এটাকে সর্ট করতে চাই। ঠিক আছে, সর্ট করে মানে অর্থাৎ ছোট থেকে বড় বা বড় থেকে ছোট এরকম একদিক করে লিখতে চাচ্ছি। ঠিক আছে, এগুলো তো একেবারে সেই ছোটবেলা থেকেই করে আসতেছো, বড় ছোট বের করা সেই ক্লাস 2 থেকেই আমরা করে আসতেছি, 1 2 থেকেই। তো দেখি ম্যাথমেটিক্যাতে এভাবে কি করা যায়। তো সর্টিং করার জন্য ম্যাথমেটিক্যাল কোনো কমান্ড আছে কিনা দেখি। দেখো দুইটা কমান্ড দেখাচ্ছে, একটা হচ্ছে সর্ট বাই, একটা হচ্ছে সর্ট। তো আমি সর্টেরটা আগে একটু চিন্তা করি যে সর্টটাই দেখি, সর্টের কমান্ডটা কি। দেখো সর্ট লিস্ট, এটা হচ্ছে সর্টস দ্য এলিমেন্টস অফ লিস্ট ইনটু ক্যানোনিক্যাল অর্ডার। তার মানে এই সর্ট লিখে তারপরে তুমি যে কোনো একটা লিস্টের নাম দিলে ওই লিস্টটাকে সে হচ্ছে ক্যানোনিক্যাল অর্ডারে সর্ট করে দিবে। আমি যে দেখাচ্ছি সর্ট L2 লিখে দেই, তাহলে সর্ট L2 লিখে দিলে দেখো এখন কি আসতেছে আউটপুট 1 2 3। আমাদের L2 টা ছিল 2 1 3, বাট এখন সর্ট L2 যখন লিখলাম তখন সেটাকে ক্যানোনিক্যাল অর্ডার বলতে, অর্থাৎ ওই যে আমাদের যে ন্যাচারাল নাম্বারের যে অর্ডার আর কি, 1 2 3 সবচেয়ে ছোট থেকে দেন হচ্ছে বড়, তো 1 2 3 এভাবে সে ছোট থেকে বড় অর্ডার করে দিবে। তো এখন আমি যদি উল্টাটা করতে চাই, ঠিক আছে, যে আমি বড় থেকে ছোট সাজাতে চাই, তাহলে একটা হচ্ছে যে আমি এখান থেকে যে রিভার্স একটা কমান্ড আছে, দেখো রিভার্স ইউজ করে এটাকে উল্টায় ফেলতে পারি। তো সেটা দেখাবো, বাট তার আগে আরেকটা কমান্ড আছে সর্ট বাই, যেটা আছে সেটাও একটু চেক করে দেখি। সর্ট বাই, sorts the elements of list in the order defined by applying f to each of them. ঠিক আছে, সর্ট বাই দিয়েও করা যায়। সর্ট বাই এটা দিয়ে হচ্ছে আমরা উল্টো দিক থেকে করে আসতে পারি। ঠিক আছে, এক সেকেন্ড আমি দেখাচ্ছি। সর্ট বাই তো এক সেকেন্ড, ধরো তো এখানে ম্যাথমেটিক্যাল ইয়াতে একটু দেখে আসি। সর্ট ফ্রম ডকুমেন্টেশন, সর্ট
দেখো আমি নিজেও সব কমান্ড কিন্তু আমার মুখস্থ না, ঠিক আছে? সো আমি নিজেও সবগুলো মানে এই যে এখন আসছে, এবার ঠিক আছে। গ্রেটার এটাই মনে ছিল না। আচ্ছা, সর্ট, এই যে যেকোনো একটা লিস্ট লিখে দেন হচ্ছে তুমি যদি গ্রেটার লিখে দাও তাহলেই হয়ে যাবে। সর্ট বাই দিয়ে হচ্ছে আমরা যদি আমাদের মাল্টি লেভেল লিস্ট থাকে তাহলে কাজ করতে পারবো। মাল্টি লেভেল লিস্ট তো আমরা লিখি নাই, মানে মাল্টি লেভেল বলতে ধরো লিস্টের মধ্যে যদি আবার লিস্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে। আচ্ছা, তাহলে সর্ট বাই থাকুক, আমি সর্ট দিয়েই দেখাই। সর্ট সর্ট L2 ছিল, L2 দেন হচ্ছে লিখলাম গ্রেটার। ওকে, তাহলে এবার দেখো, এবার ঠিক আসছে। সর্ট L2 গ্রেটার, অর্থাৎ আমি হচ্ছে গ্রেটার মানে বড় থেকে ছোটর দিকে যেতে যাচ্ছি। তো কোনো কমান্ড মানে না পারলে বা আউটপুট না আসলে ঘাবড়ানোর কিছু নাই, একটু ঘাটাঘাটি করবা হেল্পের ওখানে গিয়ে, তাহলেই দেখবা যে পেয়ে গেছো। ঠিক আছে, যে এখানে এক্সাম্পল সহ দেয়া আছে ম্যাথমেটিক্যাল ডকুমেন্টেশনে। সো এটাতে কোনো অসুবিধা নাই। আবার নিজেরও মানে এখানে এত কমান্ড আসলে এগুলো সব সিনট্যাক্স মনে রাখা কারোর পক্ষে সম্ভব না, ডিফিকাল্ট। সো হেল্প নিতে পারলেই কাজটা হয়ে যাবে। আচ্ছা, আমি বলছিলাম আরেকটা ভাবে আমরা এই কাজটা করতে পারতাম, সেটা হচ্ছে সর্ট করে সেটাকে আমরা যদি রিভার্স করি, অর্থাৎ ডিরেক্টলি সর্ট কমান্ড দিলে তো আমার ছোট থেকে বড় হিসেবে সাজায়, দেন সেটাকে আমি যদি রিভার্স করা মানে কি, উল্টে দেয়া, ঠিক আছে? তো আমি যদি সেটাকে রিভার্স করে নিই তাহলেও কিন্তু আমাদের ওই একই জিনিস দিতে হবে, তাই না? একবার ছোট থেকে বড় সাজাইলাম, তারপরে সেটাকে উল্টা করে ফেললাম, তাহলে তো আমাদের হচ্ছে ওইটা ওই বড় থেকে ছোট হয়ে গেল। তাহলে দেখি রিভার্স কমান্ড আছে কিনা। রিভার্স, ওকে, রিভার্স এক্সপ্রেশন, রিভার্স দ্য অর্ডার অফ দ্য এলিমেন্টস ইন এক্সপ্রেশন। তো তাহলে আমাদের সর্ট L2 এটা দিলে হচ্ছে কি হয়, L2 এর এলিমেন্ট গুলোকে বড় থেকে ছোট সাজায়। তো আমি তার আগে একটা রিভার্স কমান্ড ইউজ করি। আচ্ছা, এটার এক কাজ করি, এটা নতুন আরেকটা নাম দিই, তাহলে আরো ভালো হবে, যে L2 সর্টেড বা সর্টেড L2 এভাবে নাম দিতে পারি। সর্টেড L2 সমান সমান সর্টেড L2, এটার সমান সমান দিলাম সর্ট L2, মানে L2 টাকে শর্ট করে ছোট থেকে বড় সাজায় যেটা হবে সেটাকে সর্টেড L2 এর মধ্যে রাখবে। তাহলে শিফট এন্টার দিলে এই 1 2 3 এই যে সর্ট করে সে হচ্ছে সর্টেড L2 এর মধ্যে রাখলো। তাহলে এখন আমি এটাকে যদি রিভার্স করে দেই, রিভার্স সর্টেড L2, তার মানে এই সর্টেড L2 যেটা ওর কাছে আছে লিস্টটা, সেটাকে সে রিভার্স করে দিবে এখন। তাহলে রিভার্স করে দিলে এই যে আবার দেখো 3 2 1 হয়ে গেছে উল্টা দিক থেকে। তো দুই ভাবেই তাহলে করা যায়, আমরা চাইলে সর্ট লিখে গ্রেটার লিখে দিলে সে বড় থেকে ছোট সাজাবে, অথবা তুমি হচ্ছে ডিরেক্ট শুধু সর্ট লিখে গ্রেটার না লিখে ছোট থেকে বড় সাজায় সেটাকে রিভার্স করে দিতে পারো। তুমি চাইলে এই দুইটা কমান্ডকে একবারেও ইউজ করতে পারো, ঠিক আছে? যে রিভার্স দেন হচ্ছে সর্ট L2, ঠিক আছে? এখানে ব্র্যাকেট গুলো খুব গুরুত্বপূর্ণ, থার্ড ব্র্যাকেট গুলো কিন্তু খেয়াল রাখবা। আমাদের এই সর্ট এর জন্য হচ্ছে এই থার্ড ব্র্যাকেট দিয়ে সর্টের মধ্যে L2, আর এই সর্ট L2 পুরো জিনিসটাকেই আমরা হচ্ছে আবার রিভার্স এর মধ্যে রাখছি, ঠিক আছে? রিভার্স কমান্ডের যে থার্ড ব্র্যাকেট, এই যে এইটা আর হচ্ছে এইটা, এই দুটার মধ্যে আবার রাখছি। তো এখন আমি যদি ডিরেক্ট একবারও দেই তাহলেও কিন্তু একই কাজ হবে, রেজাল্ট কিন্তু দেখো 3 2 1 আসতেছে, ঠিক আছে? সুতরাং তাহলে কিভাবে সর্ট করতে হয় সেটা আমরা দেখলাম। এখন হচ্ছে এই L2 যেটা ছিল আমাদের বাই ডিফল্ট 2 1 3 L2 আমরা ডিফাইন করে আসছিলাম। সো এটার আমরা ম্যাক্সিমাম মিনিমাম যদি জানতে চাই তাহলে কিভাবে? তো ম্যাক্সিমাম নামে একটা কমান্ড আছে, তাহলে ম্যাক্সিমাম ধরো দিলাম L2, তাহলে কি দেখায় দেখি। এই যে ম্যাক্স দিলে ম্যাক্স L2, তাহলে ম্যাক্সিমাম। তাহলে একইভাবে মিনিমামেরও একটা কমান্ড আছে, মিনিমাম L2। মিনিমাম L2 কত ছিল? L2 এর মধ্যে, তার মানে কোন একটা লিস্টের সবচেয়ে বড় এবং ছোট সেগুলো যদি আমরা খুঁজে পেতে চাই তাহলে ম্যাক্স এবং মিন এই দুইটা কমান্ড ইউজ করে করতে পারি। এরপর যেটা আছে, ধরো এই L2 যে লিস্টটা আছে সেই লিস্টের সবগুলো এলিমেন্টের যোগফল চাচ্ছি, সবগুলো এলিমেন্টকে আমি যোগ করলে কত হয় সেই যোগটা চাচ্ছি। তাহলে হচ্ছে টোটাল নামে একটা কমান্ড আছে, টোটাল অফ L2। এখন দেখি কত আসে, শিফট এন্টার দিলে দেখো কত দেখাচ্ছে, 6 দেখাচ্ছে। 6ই আসার কথা, কারণ আমাদের এলিমেন্ট গুলো ছিল 2 1 3, যোগ করলে হয় 2 আর 1 3, 3 3 6। তাহলে টোটাল অফ L2 তার মানে হচ্ছে 6। তাহলে অনেকগুলো কমান্ড আমরা শিখলাম। কোন কমান্ড এই যদি ভুলে যাও
তাহলে ওই যে হেল্প ওখানে গিয়ে সার্চ করে নিবা, সিনট্যাক্স ভুলে যাও বা কমান্ডের নামটা মনে আসতেছে না, তো ওখানে গিয়ে সার্চ করে খুঁজে নিতে পারবা আশা করি। আচ্ছা নেক্সট আমরা আরেকটা যেটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের প্রায় জানা লাগে সেটা হচ্ছে কার্ডিনালিটি, বা কোনো একটা লিস্টে টোটাল কয়টা এলিমেন্ট আছে, এই জিনিসটা আমাদের প্রায় খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেক সময় লাগে। তো আমাদের এই L2 এর মধ্যে অ্যাকচুয়ালি 3টা এলিমেন্ট আছে। আচ্ছা এক সেকেন্ড, আমার একটা ফোন আসছে। তো কোন একটা লিস্টের মধ্যে টোটাল কতগুলো এলিমেন্ট আছে এটা আমাদের অনেক সময় জানা দরকার হয়। সো এটা জানার জন্য, আচ্ছা এক সেকেন্ড আবার, আচ্ছা তো এটা জানার জন্য আমাদের যে কমান্ডটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ডাইমেনশনস L2 যদি দেই তাহলে কি আসে আমরা দেখি। ডাইমেনশনস L2 দিলে দেখাচ্ছে যে 3 দেখাচ্ছে। তো এটা হচ্ছে 3 দেখালেও কিন্তু 3 এর দুই পাশে দুইটা সেকেন্ড ব্র্যাকেট আছে, তার মানে সে আসলে একটা লিস্ট হিসেবে রেজাল্টটা দিছে, আউটপুটটা একটা লিস্ট হিসেবে দিছে। এটার কারণ হচ্ছে ডাইমেনশনস কমান্ডটা সবসময় মানে শুধু যে এই ওয়ান ডাইমেনশনাল লিস্টের ক্ষেত্রেই তা না, মানে আমাদের এই যে L2 টা আমরা যেটা ডিফাইন করছি সেটা হচ্ছে একটা ওয়ান ডাইমেনশনাল লিস্ট। তো এটার মধ্যে টোটাল মানে ওয়ান ডাইমেনশনাল লিস্ট বলতে আমি কি বোঝাচ্ছি, তোমাদের যে কলাম ভেক্টর বা কলাম রো ভেক্টরের সাথে তো তোমরা পরিচিত, ঠিক আছে, রো ভেক্টর বা কলাম ভেক্টর, যে সেটার একটাই রো আর অনেকগুলো কলাম, বা একটাই কলাম অনেকগুলো রো থাকতে পারে। তো অর্থাৎ এটাতে আমরা লিস্টের মধ্যে লিস্ট নাই আর কি। আমি এইভাবে যদি একটা লিস্ট ডিফাইন করি যে ধরো 2 3 তারপর হচ্ছে 1 2, এরকম একটা লিস্টও তো হতে পারে। এই লিস্টের ক্ষেত্রে ধরো এটার নাম দিলাম হচ্ছে লিস্ট বা লিস্ট টু ডি। এটা হচ্ছে এই লিস্টের মধ্যে দেখো এই লিস্টটা নিজে তো একটা লিস্ট, তার যে এলিমেন্ট গুলো আছে দুইটা এলিমেন্ট আছে এই লিস্টের মধ্যে, এই যে আউটার যে দুইটা সেকেন্ড ব্র্যাকেট সেই দুইটার মধ্যে দুইটা এলিমেন্ট আছে কমা দিয়ে, আমি এই যে এই একটা এলিমেন্ট আর এই একটা এলিমেন্ট, এই দুইটা এলিমেন্টই আবার নিজেরাও কিন্তু লিস্ট, ঠিক আছে। অর্থাৎ 2 3 মানে লিস্টের এলিমেন্ট গুলো লিস্ট। তো এখানে আবার যদি এই লিস্টের এলিমেন্ট গুলো সেগুলো কিন্তু আবার লিস্ট না, এই যে ভিতরে যে এলিমেন্ট গুলো আছে এই লিস্টের এলিমেন্ট গুলো আবার 2 আর 3 এটা কিন্তু নরমাল জাস্ট স্কেলার এলিমেন্ট। তো এই জন্য এগুলোকে বলা হয় টু ডাইমেনশনাল লিস্ট বা টু লেভেল লিস্ট। এটাকে আমি যদি এখন যদি এরকম হইতো যে এই লিস্টের এলিমেন্ট গুলা ওই যে 2,3 এই দুইটা এলিমেন্টও আবার 2,3 না হয়ে কোনো লিস্ট হতো, অর্থাৎ লিস্টের মধ্যে আবার লিস্ট, তাহলে 3 ডাইমেনশনাল লিস্ট হতো, ঠিক আছে, বা 3 লেভেল লিস্ট হতো। তো ডাইমেনশনস কমান্ডটা সব ধরনের লিস্টের ক্ষেত্রে ডাইমেনশনস ইউজ করলে তোমার ওই গুলো দেখাবে, এই ডিমেনশন গুলো দেখাবে। এটার ক্ষেত্রে যদি ডিমেনশনস ইউজ করি এই জন্য হচ্ছে ওটা লিস্ট হিসেবে আউটপুটটা দিচ্ছে, লিস্টেড লিস্ট 2D ডিমেনশনস লিস্ট 2D যদি দেই তাহলে দেখো এই যে এখানে দেখাচ্ছে 2,2। একটু আগে আমরা ডিমেনশনস L2 যখন দিছি তখন দেখাইছে 3, কারণ L2 আমাদের যে লিস্টটা ছিল সেটা ছিল কি 2 1 3, সেখানে জাস্ট ওয়ান লেভেল লিস্ট ছিল যে তিনটা এলিমেন্ট আছে 2 1 3, এরা কেউ আবার লিস্ট না, ঠিক আছে। আর এখন যেটা হয়েছে যে যেহেতু এই লিস্টটার মধ্যে দুইটা এলিমেন্ট আছে, সেই দুইটা এলিমেন্ট আবার প্রত্যেকেই হচ্ছে দুইটা এলিমেন্ট সহকারে লিস্ট, ঠিক আছে। এই কারণে এই যে এইভাবে আউটপুটটা দিচ্ছে ডিমেনশন, যে এটা টু ডাইমেনশনাল লিস্ট এবং প্রত্যেকটা লেভেলেরই ডাইমেনশন হচ্ছে 2 করে, এই জন্য হচ্ছে 2,2 দিচ্ছে। তো যাই হোক এটা নিয়ে আরো কাজ করতে করতে আরো ক্লিয়ার হবা। একটা কমান্ড আছে সম্ভবত কাউন্ট L2 যদি দেই, আচ্ছা না কাউন্ট না, সরি কাউন্টের ইয়াটা আমি ভুল করছি সম্ভবত, কাউন্ট প্যাটার্ন, ওকে এটা একটু দেখে আসি এক সেকেন্ড। আচ্ছা কাউন্টের ওটা হচ্ছে অন্য কমান্ড, ওটা না,
কাউন্ট না, সরি, লেন্থ, LENGTH, লেন্থ L2 যদি দেই তাহলে কি দেখায় দেখো। লেন্থ L2 দিলে তাহলেও কিন্তু তোমার এই যে L2 এর মধ্যে কয়টা এলিমেন্ট আছে সেটা দেখাচ্ছে। আমাদের L2 এর মধ্যে টোটাল এলিমেন্ট ছিল 3টা, 2 1 3। সো লেন্থ L2 দিলেও কিন্তু আমরা সেই টোটাল নাম্বারটা পেয়ে যাচ্ছি। ডিমেনশনস দিলেও আমরা L2 এর ডিমেনশন কত সেটা পেয়ে যাচ্ছি। সেখানেও 3 দেখাচ্ছিল, বাট সেখানে হচ্ছে আউটপুটটা একটা লিস্ট হিসেবে দিছে, একটা দুইটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেন হচ্ছে 3 লিখে দিছে। আর লেন্থ দিলে আউটপুটটা শুধু একটা মানে নাম্বার হিসেবে আউটপুটটা দিছে। এই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদিও ডিমেনশনস এবং লেন্থ দুইটা কমান্ড ইউজ করে তুমি সেম আউটপুট পাচ্ছ, বাট দুইটা আউটপুটের মানে ভ্যালু সেম, বাট টাইপ কিন্তু সেম না, টাইপ আলাদা, ঠিক আছে। এই আউটপুট 45 যেটা, এটা হচ্ছে একটা লিস্ট আউটপুট, এটার আউটপুটটা আসছে একটা লিস্ট হিসেবে। আর লেন্থ যে কমান্ডটা সেটার আউটপুটটা আসছে একটা নাম্বার হিসেবে, অনলি একটা নাম্বার। সো তুমি এই লেন্থ L2 এটার সাথে যে অপারেশন গুলো করতে পারবা, এইটার আউটপুটের সাথে যেভাবে অপারেশন করতে পারবা, ডিমেনশনস L2 যে কমান্ডটা সেটার আউটপুট যেটা, সেটার সাথে কিন্তু ওই একই ভাবে অপারেশন সব করা যাবে না, কারণ এটা হচ্ছে একটা লিস্ট। সো তুমি চাইলে ডিমেনশনস L2 দিয়ে তারপরে আবার পার্ট দিতে পারো, ঠিক আছে, যে এটা কারণ এটার আউটপুট যেহেতু একটা লিস্ট, সো এটাকে আমি এটার 1 নাম্বার এলিমেন্ট কত আছে সেটা জানতে চাইতে পারি। তাহলে দেখো যে কি দেখাচ্ছে, এখন দেখাচ্ছে যে ডিমেনশনস L2 সেই লিস্টের 1 নাম্বার এলিমেন্টটা হচ্ছে 3, কারণ ওখানে লিস্টটাই ছিল যে 3 সহ। বা এই যে এখানে ডিমেনশনস লিস্ট 2D, এটার মধ্যে দুইটা এলিমেন্ট আছে 2,2, তো সেখানে আমি যদি 1 নাম্বার এলিমেন্টটা জানতে চাই, তাহলে এই যে ডাবল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি 1 নাম্বার এলিমেন্টটা জানতে চাই যেভাবে, তাহলে দেখাচ্ছে শুধু 2, ঠিক আছে, কারণ 1 নাম্বার এলিমেন্টটা দুইটা এলিমেন্ট ছিল 2,2, প্রথম এলিমেন্টটা হচ্ছে 2। বাট তুমি এইটার ক্ষেত্রে কিন্তু ওই কাজ করতে পারবে না। লিস্ট লেন্থ 2 দিয়ে তুমি 1 দাও তাহলে কি আসে দেখো, পার্ট স্পেসিফিকেশন ইজ নো লঙ্গার ইজ লঙ্গার দেন ডেপথ অফ দ্য অবজেক্ট। তার মানে ও যেটা বলতে যাচ্ছে যে এটা আসলে এক্সিস্ট করে না, মানে লেন্থ L2 এটা তো একটা আউটপুটটা তোমার একটা ফিক্সড নাম্বার 3, সো সেটার সেই নাম্বারের 1 নাম্বার এলিমেন্ট তুমি জানতে চাচ্ছ, এটা তো হাস্যকর কথা, তাই না? ওই লিস্টের মধ্যে তো ওইভাবে নাই, সো ওইটার 1 নাম্বার এলিমেন্ট কি হবে, এই জন্য সে এটার কোনো রেজাল্ট দিচ্ছে না। দেখো জাস্ট 3 এর পরে ওই যে ডাবল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1 দিয়ে রেখে দিচ্ছে, ঠিক আছে। সো আমি যেটা বললাম, এইগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে মানে আউটপুট, কোন একটা কমান্ডের আউটপুট কোন টাইপে আসে সেই জিনিসগুলো তোমাকে খেয়াল করতে হবে। কারণ আমরা দেখা যাবে যে অনেকগুলো কমান্ড একটার সাথে একটা জোড়া লাগায় তারপরে একটা বড় প্রোগ্রাম করবো, ঠিক আছে। তো তুমি যদি কোন প্রোগ্রাম কোন কমান্ডের আউটপুট কোন টাইপে আসে সেটা যদি খেয়াল না করো, তাহলে দেখবা যে ভুলভাল মানে কমান্ড ইউজ করতেছো, তখন মনে হবে যে কেন হচ্ছে না, কাজ কেন করতেছে না। তো এই জিনিসগুলোর জন্য এইগুলো যদি নোটিস না করো তাহলে অনেক সময় সমস্যা হতে পারে। আচ্ছা, তাহলে আমরা কোন একটা লিস্ট কিভাবে ডিফাইন করতে হয়, কিভাবে সেটার কোন একটা মেম্বার সেটার মধ্যে আছে কিনা, তারপরে কিভাবে সর্ট করতে হয়, ম্যাক্সিমাম মিনিমাম বের করতে হয়, সবগুলো এলিমেন্ট যোগ করতে হয় সাম, তারপরে n তম এলিমেন্ট কিভাবে বের করতে হয়, 2 নাম্বার এলিমেন্ট বা 3 নাম্বার এলিমেন্ট, যততম এলিমেন্ট আমি চাই সেগুলো আমরা দেখলাম। এবং হচ্ছে কিভাবে এই টোটাল লিস্টটাতে কয়টা এলিমেন্ট আছে সেগুলো আমরা চেক করলাম। এরপর হ্যাঁ বলো, একটু খালি ডাইমেনশন L2 তারপরে যে 1 ওইটা একটু বুঝিয়ে দিবেন। এই যে এটা, হ্যাঁ, যে এখানে ডাইমেনশনস L2 যদি তুমি দাও তাহলে যেটা আসে সেটা তো একটা লিস্ট আসে। জি স্যার, এই লিস্টের মধ্যে একটা এলিমেন্ট আছে, সেই এলিমেন্টটা হচ্ছে 3। জি তাহলে এই আমি এখন যদি L2 এর এই ডাইমেনশনস L2 এর 1 নাম্বার এলিমেন্টটা জানতে চাই, জি ঠিক আছে, তাহলে সে কি করবে, যে ওই লিস্টের মধ্যে যে 1 নাম্বার এলিমেন্টটা আছে যদি থাকে তাহলে সে ওইটা দেখাবে, ঠিক আছে। জি তাহলে স্যার, এই লিস্টের মধ্যে এখন 1 নাম্বার এলিমেন্ট কত আছে, 3 না? জি। তো এই জন্য এখন আমি শিফট এন্টার দিলে সে শুধু 3টাকে দেখাবে, ও বুঝা গেছে। আচ্ছা, জি স্যার। আর যদি আমি এখন 2 দেই, যে ডাইমেনশনস L2 এটার 2 নাম্বার এলিমেন্ট জানতে চাই, 2 নাম্বার এলিমেন্ট কিন্তু নাই, না, তাহলে কি দেখায় দেখো, এই যে পার্ট 2 অফ 3 ডাজ নট এক্সিস্ট, জি স্যার, ঠিক আছে, বুঝা গেছে। জি স্যার, বুঝেছি, থ্যাংক ইউ আচ্ছা, স্যার। হ্যাঁ, ওকে। এরপরে লিস্টের মধ্যে আরো অনেক কমান্ড আছে, পার্ট তো আমি দেখাইলাম, ফার্স্ট, লাস্ট, রেস্ট, মোস্ট, এরকম অনেক কমান্ড আছে। এই যে আমি জাস্ট লিখে যাচ্ছি ফার্স্ট, এই
ফার্স্ট লিখে কোনো একটা এক্সপ্রেশন লিখলে তুমি হচ্ছে ওই লিস্টের ফার্স্ট এলিমেন্টটা দিবে। জাস্ট ফার্স্ট এই যে L2 লিখে দেই, L2 এর আমাদের প্রথম এলিমেন্টটা ছিল 2, সো ফার্স্ট L2 লিখলে 2 দিবে। অর্থাৎ ফার্স্ট কমান্ডটা দিয়ে তুমি যে কোনো লিস্টের প্রথম এলিমেন্টটাকে নিয়ে আসতে পারো, ঠিক আছে। তারপরে একই রকম ভাবে লাস্ট আছে, LAST লাস্ট, ঠিক আছে, লাস্ট L2 এটা দিলে হচ্ছে ওই যে লাস্ট এলিমেন্ট কত ছিল, L2 এর 3 ছিল, 2 1 3, সুতরাং 3 দেখাচ্ছে, ঠিক আছে। তো এরকম আরো অনেক কমান্ড আছে, এগুলো আসলে সব একটা একটা করে দেখানো সম্ভব না, তোমরা নিজেরা ঘাটাঘাটি করলেই পেয়ে যাবা, ডকুমেন্টেশন সেন্টারে সব দেয়া আছে, ঠিক আছে, উইথ এক্সাম্পল। আমি জাস্ট গুরুত্বপূর্ণ গুলো দেখাচ্ছি। তো এরপরে ধরো এই যে L2 আমরা যেটা ডিফাইন করছিলাম 2 1 3, এই লিস্টটার মধ্যে আমি নতুন আরেকটা এলিমেন্ট এইটার মধ্যে অ্যাড করতে চাচ্ছি, যে 2 1 3 এরপরে আমি ধরো 4 অ্যাড করব, ঠিক আছে। তাহলে কি আমার নতুন করে আবার L2 ডিফাইন করার দরকার আছে? হ্যাঁ, সেটাও আমি করতে পারি, যে আমি এই L2 কে ক্লিয়ার করে দেন L2 সমান সমান 2 1 3 4 এভাবে লিখলাম। তো এটা তো আসলে খুব একটা মানে এফিশিয়েন্ট মেথড হলো না। তাহলে আরেকটা ওয়ে হচ্ছে যে L2 সমান সমান সরি append নামে একটা কমান্ড আছে, append এবং append2, তাহলে append2 যদি লিখি append2 L2, 4, তাহলে কি হয় ঘটনাটা দেখো তো কি হয়ে গেল, যে 2 1 3 যেটা ছিল L2 এর মধ্যে সেটার সাথে আমরা 4টা অ্যাড করে L2 টাকে ডিফাইন করতে যাচ্ছি। তো তাহলে এই append2 কমান্ডটা সেই কাজটা করে। append মানে হচ্ছে অনেকটা জোড়া লাগানো, ঠিক আছে। তো append2 তার মানে হচ্ছে এই L2 এর মধ্যে append করো, ঠিক আছে, করে নতুন করে সেভ করো। তো append2 L2, 4, অর্থাৎ L2 যা আছে সেটার সাথে এই 4 এলিমেন্টটাকে ওখানে অ্যাড করে দাও, ঠিক আছে। এখন আমি যদি L2 টাকে আবার কল করি, তাহলে দেখো এখন কিন্তু L2 আমার চেঞ্জ হয়ে গেছে 2 1 3 4। আচ্ছা, এখন এটা হচ্ছে append2 কমান্ডের কাজ। আরেকটা কাজ আছে, আরেকটা কমান্ড আছে, সেটা হচ্ছে শুধু append, ঠিক আছে। append শুধু যেটা, সেটা দিয়ে কি করা যায়, append L2, এখন ধরো 5, আমি এই 2 1 3 4 এরপরে 5 অ্যাড করতে চাচ্ছি। তাহলে append, এবার কিন্তু append2 লিখি নাই, খেয়াল করে দেখো, এবার শুধু append লিখছি। append লিখলে কি হয় আর append2 লিখলে কি হয়, এই দুটো পার্থক্য দেখাতে যাচ্ছে। তো append L2, 5 লিখলাম। তো এবার আউটপুট কি আসলো, ওই যে আগে এই মাত্র L2 যেটা আসছে আমাদের 2 1 3 4, সেটার সাথে 5 অ্যাড হয়ে গেছে। এটা হচ্ছে এই append কমান্ডের আউটপুট, ঠিক আছে। এখন আমি L2 টাকে আবার কল করি, দেখো তো L2 আবার কল করার পরে L2 কি আসছে, L2 এর মধ্যে কিন্তু 5টা নাই, ঠিক আছে। এর মানে হচ্ছে যে এই append কমান্ডটা সে হচ্ছে ওই মুহূর্তে append করবে, মানে যে লিস্টের সাথে তুমি append করতে বলতেছো সেটার সাথে append করবে ওই এলিমেন্টটা, বাট ওই লিস্টটাকে নতুন করে আবার সেভ করবে না, ঠিক আছে। এই যে L2 যেটা, সেটা কিন্তু আগের মতোই 2 1 3 4 রয়ে গেছে, সেটার মধ্যে কিন্তু এখনো 5 আসে নাই। এই append কমান্ড যেখানে তুমি ইউজ করবা সেখানে L2 এর মধ্যে 5 ইনসার্ট করে সে রেজাল্টটা দিবে, ঠিক আছে, কিন্তু L2 আগেরটাই রয়ে যাবে। আর append2 কমান্ডটা যদি ইউজ করো, তাহলে যেটা করবে যে L2 এর মধ্যে এই এলিমেন্টটাকে ইনসার্ট করে দেন আবার L2 টাকে নতুন ভাবে সেভ করবে সে, ঠিক আছে। আগের L2 টা ভুলে যাবে, নতুন এই এলিমেন্টটা ইনসার্ট করার পরে যেটা হয়েছে সেটাকে L2 এর মধ্যে সেভ করে নেবে। বুঝাইতে পারছি ব্যাপারটা? কোনো কথা বলে না, ক্লিয়ার নাকি? জি স্যার। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন ধরো আমরা এই মানে শেষের না করে আমরা যদি শুরুতে কোনো একটা এলিমেন্ট ইনসার্ট করতে চাই, যে আমি এই শুরুর দিকে ইনসার্ট করব, ঠিক আছে, আমি 2 এর আগে আরেকটা এলিমেন্ট 0 ইনসার্ট করতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে যেটা কমান্ড হচ্ছে সেটা হচ্ছে prepend L2, এখন আমি 2 এর আগে 0 ইনসার্ট করতে চাচ্ছি, তাহলে 0 দিলাম। এই যে দেখো 0 2 1 3 4, 2 1 3 4 যেটা ছিল তার আগে জাস্ট 0টা ইনসার্ট হয়ে গেল। আচ্ছা, আর যদি এখন যদি L2 টা কল করি, যেহেতু আমি prepend কমান্ড ইউজ করছি, L2 কল করলে L2 কি এই 0 সহ আসবে না 0 ছাড়া আসবে? ছাড়া আসবে স্যার। হ্যাঁ, 0 ছাড়াই আসবে। আর এখন যদি আমি prepend2 দিতাম, prepend2 আর একটা কমান্ড আছে, সো prepend2 L2, 0, prepend2 দিয়ে যদি কমান্ডটা রান করতাম, তাহলে ওই
মানে আউটপুট কিন্তু সেমই আসছে 0 1 2 1 3 4। এখন যদি L2 টাকে কল করি তাহলে কিন্তু 0 সহই আসবে, ঠিক আছে। সো প্রিপেন্ড 2 তারপরে অ্যাপেন্ড 2 এগুলো তাহলে আমরা ক্লিয়ার। এখন বলতে পারো স্যার আমি তো শুরুতে আর শেষে বুঝলাম, আমি যদি মাঝখানে কোনো এক জায়গায় ইনসার্ট করতে চাই, মানে সবসময় যে শুরুতে আর শেষেই আমি নতুন এলিমেন্ট অ্যাড করবো তা তো না, মাঝখানেও তো চাইতে পারি অ্যাড করতে। তখন তাহলে কিভাবে করতে হবে? তখন হচ্ছে ইনসার্ট এই দেখো ইনসার্ট কমান্ড দিয়ে তুমি হচ্ছে অ্যাড করতে পারবা। ইনসার্ট লিস্ট এলিমেন্ট n ইনসার্টস এলিমেন্ট এট পজিশন n ইন দ্য লিস্ট, ঠিক আছে। অর্থাৎ আমি দেখাচ্ছি যে ইনসার্ট আমাদের L2 যেটা ছিল, ধরো আমি এই 0 2 এই 0 আর 2 এর মানে মাঝখানে একটা -1 অ্যাড করতে চাচ্ছি ফর এক্সাম্পল, ঠিক আছে। তো তাহলে L2 এটার মধ্যে -1 অ্যাড করব, পজিশন হচ্ছে 2 তে। দেখো তো এই যে L2 আমার যেটা ছিল 0 2 1 3 4 সেটার 2 নাম্বার পজিশনে, অর্থাৎ এই 0 আর 2 এর মাঝখানে, 0 হচ্ছে আমার 1 নাম্বার পজিশন, 2 হচ্ছে 2 নাম্বার পজিশন। এখন এই 0 আর 1 এই দুইটার মাঝখানে যদি -1 দিই তাহলে -1টা কততম পজিশন হবে? 2 নাম্বার পজিশনে হবে, তাই না? তখন 2 হয়ে যাবে 3 নাম্বার পজিশন। সো এই কারণে আমি লিখলাম ইনসার্ট L2 এর মধ্যে ইনসার্ট করো -1 এলিমেন্টটা এট দ্য পজিশন 2, ঠিক আছে। তো এই কারণে সে কি করলো, এই যে 2 নাম্বার পজিশনে -1টা ইনসার্ট করে দিল। তুমি যদি শেষের দিক থেকে 2 নাম্বারে অ্যাড করতে চাও তাহলে লিখতে হবে এই n টাকে নেগেটিভ লিখতে হবে, ঠিক আছে। ইফ n is negative then the position is counted from the end। অর্থাৎ আমি যদি লিখতাম ইনসার্ট L2, আমি ধরো এখন এই শেষের দিক থেকে 2 নাম্বার, তার মানে এই শেষে আছে কত? 4 আছে আর 3 আছে। এই 4 আর 3 এর মাঝখানে আমি হচ্ছে ধরো 5 অ্যাড করতে চাই, তাহলে L2 তারপরে 5 -2 যদি লিখি তাহলে দেখো এই যে এটা শেষের দিক থেকে কাউন্ট করবে। তখন শেষের দিক -2 মানে হচ্ছে শেষের দিক থেকে 2 নাম্বার, তাহলে শেষের দিক থেকে 2 নাম্বার হচ্ছে 3 আর 4 এর মাঝখানে সে 5 ইনসার্ট করবে, ঠিক আছে। তো বোঝা গেছে জিনিসগুলো? আচ্ছা, তা এরপরে ইনসার্ট, এরপরে আছে ও আচ্ছা আরেকটা জিনিস দেখানো হয়নি, কাউন্ট দিয়ে কি করি। কাউন্ট দিয়ে আমরা হচ্ছে কোনো একটা লিস্টের মধ্যে কোনো একটা পার্টিকুলার এলিমেন্ট কয়বার আছে সেটা কাউন্ট করতে পারি। যেমন ধরো এই L2 এর মধ্যে আমাদের L2 কি ছিল? L2 ছিল 0 2 1 3 4। তো এটার মধ্যে ধরো এই L2 এলিমেন্টের মধ্যে লিস্টার মধ্যে 2 এলিমেন্টটা কয়বার আছে 2, সেটা খুঁজতে যাচ্ছি। তাহলে কাউন্ট L2, 2 এর মানে হচ্ছে এই L2 লিস্টের মধ্যে 2 কয়বার আছে? তো 2 আছে একবার। এখন যদি দেই 2 না দিয়ে ধরো যদি দেই 5 দেই, যেহেতু L2 এর মধ্যে 5 নাই তাহলে কি দেখাবে? 0 দেখাবে, ঠিক আছে। যদি একাধিকবার থাকে তাহলে সে একাধিকবার आंसर দিবে। ধরো L2 L3 ডিফাইন করলাম, L3 1 2 1 -1 0 1 4, ঠিক আছে। এটা হচ্ছে L3 ডিফাইন করলাম। আচ্ছা, আমি এই জিনিসটা কি দেখাইছিলাম যে সেমিকোলন ইউজ করলে সাপ্রেস হয়ে যায়, আউটপুটটা দেখায় না? এটা বলছিলাম গত ক্লাসে। অর্থাৎ আমি যদি শেষে একটা সেমিকোলন দিয়ে দেই L3, হ্যাঁ এটা বোধহয় দেখাইছিলাম, তাহলে আর এই আউটপুটটা দেখাবে না। এই আউটপুটটা তো আমার দেখার কোনো দরকার নাই, আমি জানি যে এটার আউটপুট এটাই আসবে। সো এই সেমিকোলন ইউজ করলে আউটপুটটা আর দেখাবে না, ঠিক আছে। আচ্ছা, তো L3 আমরা এটা ডিফাইন করছি। এখন L3 এর মধ্যে এক কয়বার আছে দেখো তো? এক, একটা, দুইটা, তিনটা আছে। তাহলে আমি ওই যে কাউন্ট L3 যদি 1 দেই তাহলে দেখো 3 দেখাচ্ছে, যেহেতু L3 এর মধ্যে এক এলিমেন্টটা 3 বার আছে। তাহলে কাউন্ট দিয়ে হচ্ছে আমরা কোনো একটা পার্টিকুলার এলিমেন্ট কোন একটা লিস্টের মধ্যে কতবার আছে সেটা চেক করতে পারি। তাহলে মেম্বার কিউ যে কাজটা আমরা করতাম, কিন্তু একটু চিন্তা করো তো, মেম্বার কিউ কমান্ডটা দিয়ে আমরা কি খুঁজতাম? যে কোনো একটা এলিমেন্ট কোন একটা লিস্টের মধ্যে আছে কিনা সেটা মেম্বার কিউ দিয়ে যাচাই করা যায়। তাহলে কাউন্ট অ্যাপ্লাই করেও কিন্তু এই কাজটা তুমি করতে পারো। যদি কাউন্টের ভ্যালু যদি 0 হয় তাহলে ওই এলিমেন্টটা ওই লিস্টের মধ্যে নাই। আর যদি কাউন্টের ভ্যালু যদি 0-র চেয়ে বেশি কিছু হয়, 1 থাকা মানে তো একবার থাকা, আর 2-3 বার থাকলে তাও তো আছে। সুতরাং
কাউন্টের ভ্যালু যদি 0 চেয়ে বড় কিছু হয় তাহলেও কিন্তু তুমি বলতে পারো যে ওই এলিমেন্টটা ওই লিস্টের মেম্বার। বরঞ্চ মেম্বার কিওয়ার্ড চেয়ে কাউন্ট কমান্ডটা আরো বেশি স্ট্রং যদি আমরা ওই সেন্সে চিন্তা করি, কারণ মেম্বার কিউ দিয়ে তুমি শুধু জানতে পারবা যে সে কি মেম্বার নাকি মেম্বার না, ঠিক আছে? কিন্তু কয়বার আছে, যদি মেম্বার হয় তাহলে সে কয়বার আছে ওই লিস্টের মধ্যে সেটা কিন্তু তুমি মেম্বার কিউ দিয়ে জানতে পারতেছো না। বাট কাউন্ট দিয়ে তোমার হচ্ছে থাকলে তো বলবে কতবার আছে সেটা সহ দিবে, আর যদি 0 দেয় তার মানে তুমি বুঝবা সে নাই, ঠিক আছে? একই কাজ অনেকভাবে করা যায়। আচ্ছা, এখন নেক্সট যে জিনিসটা দেখাই সেটা হচ্ছে আরো কিছু। হ্যাঁ স্যার একটু 2 মিনিটের ব্রেক দেওয়া যাবে? 2 মিনিটের ব্রেক কি শুধু তোমার জন্য না সবার জন্য? সবার জন্য। কেন মাথায় খেলতেছে না? স্যার একটানা করতেছি তো মাথা হ্যাং হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে 2 মিনিটের ব্রেক। 2 মিনিট বলতে এখন বাজে কত? 12টা 8, ঠিক আছে? 12টা 10-এ আমার এখানে কম্পিউটারের ঘড়িতে 12টা 8 বাজে, 12টা 10-এ। ওকে যাও, 2 মিনিট তোমরা যার যার যে কোনো কাজ থাকলে করো, 2 মিনিট পরে আবার শুরু করব। আর যদি কারো কোনো এর মধ্যে কোশ্চেন থাকে, কেউ যদি আলোচনা করতে চাও তাহলে আমরা আলোচনা করতে পারি, এটা পার্টিকুলার, বাট বাকি সবার জন্য রেস্ট। স্যার হ্যাঁ বলো। স্যার এই যে অ্যাপেন্ড টু প্রিপেন্ড টু ওরকম কোনো আর কি ইনসার্ট টু কোনো কমান্ড নাই? ইনসার্ট টু বোধহয় নাই, আমার জানা মতো নাই, তুমি খুঁজে দেখতে পারো। তো স্যার তাহলে হ্যালো, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? স্যার একটু বললে ভালো, তো নেটে একটু সমস্যা হয়েছিল তো। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝি নাই কি কি বলছো, আবার বলো। মানে ইনসার্ট টু, আমার জানা মতো ইনসার্ট টু কমান্ড নাই, তুমি চেক করে দেখতে পারো। স্যার L2 যখন যদি কোনো ইয়াতে এখন একদম তুমি সেভ করে দিতে চাই। হ্যাঁ তুমি ইনসার্ট করে সেভ করতে চাচ্ছ, তাহলে একটু চিন্তা করো কিভাবে করা যায়। ধরো আমি L4 সমান আছে হচ্ছে 0 1 0 না -1, তারপর 0, তারপর 3 4, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের L4 সাপোজ। এখন L4 এর মধ্যে আমি হচ্ছে এই যে 0 আর 3 এর মাঝখানে আমি ধরো 1 ইনসার্ট করে দেন হচ্ছে L4 এর মধ্যে সেভ করতে চাচ্ছি, তাই তো? তোমার তো টার্গেট এটাই নাকি, ইনসার্ট করে দেন? তাহলে তুমি এভাবে লিখে দিলেই তো হয় যে নতুন করে L4 সমান সমান ইনসার্ট L4 কমা কত, L4 এর আমি হচ্ছে এক ইনসার্ট করতে চাচ্ছি কত নাম্বার এলিমেন্টে? 3 নাম্বার এলিমেন্টে, না? জি স্যার। বুঝতে পারতেছো? জি স্যার, বুঝেছি কিভাবে করব। থ্যাংক ইউ স্যার। এখন তুমি যদি শিফট এন্টার দাও তাহলে কি আসে? -1 0 1 3 4। এই যে L4 ইকুয়ালস টু দিয়ে দিছো, তার মানে সে ওই L4 এর মধ্যে 1টাকে 3 নাম্বার পজিশনে অ্যাড করে ইনসার্ট করে দেন আবার L4 এর মধ্যে সেভ করবে। এখন তুমি L4টাকে ডাকো, তাহলে কি জি স্যার, একশো দেখাচ্ছে না? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। টু কমান্ডটা না থাকলেও কোনো সমস্যা নাই। ওকে, থ্যাংক ইউ আচ্ছা স্যার। এখন এখানে কে? তানজিম আহমদ সাকিব, সে কি বলছে? ডাইমেনশনস আর লেংথ। আচ্ছা, এটা আবার এটা তো বাবা দেখাইলাম রে বাবা। ডাইমেনশনস দিয়ে হচ্ছে আমি বলছি লিস্ট হিসেবে আউটপুট দিবে, আর লেংথ দিয়ে হচ্ছে তোমার শুধু মানে একটা নাম্বার স্কেলার হিসেবে আউটপুটটা দিবে। ডিমেনশনস দেখো, আবার আমি যদি ধরো ডিমেনশনস L4 লিখি,
তাহলে এই যে L4 এর মধ্যে কয়টা এলিমেন্ট আছে? এখন 5টা এলিমেন্ট আছে, -1 0 1 3 4, তাহলে 5টা এলিমেন্ট আছে, জন্য সে 5 দেখালো, বাট সেই 5টা দেখাইছে একটা লিস্টের মধ্যে, বুঝতে পারতেছো? আর যদি আমি লেংথ দেই, LENGTH লেংথ L4 দেই, তাহলে হচ্ছে তাহলেও আউটপুট 5 দেখালো, কিন্তু সেই 5টা হচ্ছে একটা পিওর নাম্বার হিসেবে আউটপুট দিছে, নট এ লিস্ট, যে একটা লিস্ট তার মধ্যে 5 আছে এরকম না, ঠিক আছে? 5 একটা এলিমেন্ট আছে এরকম না, জাস্ট একটা নাম্বার হিসেবে আউটপুটটা দিছে। আর ডাইমেনশনস এর আউটপুট কেন ভাবে দেয়, তার কারণ হচ্ছে ডাইমেনশন শুধু ওয়ান ডাইমেনশনাল লিস্টের ক্ষেত্রে কাজ করে তা না, ডাইমেনশনস তোমার মানে 2 ডাইমেনশনাল 3 ডাইমেনশনাল লিস্ট হলে তখন সে ওইভাবে পার্ট পার্ট করে ডাইমেনশন গুলো দিবে। এটা তো দেখাই দাও একটু আগে, তুমি আবার এই রেকর্ডিংটা দেখে নিও, ঠিক আছে? আর ডকুমেন্টেশন সেন্টার তো আছেই। ওকে, ঠিক আছে, আমাদের ব্রেক তো আরো 4 মিনিট হয়ে গেছে। ওকে, আমরা আবার শুরু করি। আচ্ছা, এখন একটা লিস্ট আমরা ডিফাইন করার একটা ওয়ে শিখলাম, সেটা হচ্ছে যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এলিমেন্ট গুলো লিখে দেয়া। বাট আমি ধরো অনেক বড় যদি লিস্ট ডিফাইন করতে যাই, তাহলে এই যে এইভাবে লিস্টিং করে করে এলিমেন্ট লেখা তো কোনো এফিশিয়েন্ট মেথড না। তো সেই জন্য কিছু কমান্ড আছে, যেমন ধরো একটা হচ্ছে রেঞ্জ। এই যে রেঞ্জ যদি একটা কমান্ড ইউজ করো, তাহলে তুমি রেঞ্জ ইউজ করে অনেক বড় বড় লিস্ট তুমি খুব সহজেই তৈরি করতে পারো। রেঞ্জের কমান্ডটা দেখো, রেঞ্জ তারপরে জাস্ট একটা থার্ড ব্র্যাকেট দিয়ে একটা নাম্বার লিখলে সে অটোমেটিক্যালি 1 থেকে ওই নাম্বার পর্যন্ত একটা রেঞ্জ তৈরি করে ফেলবে, ঠিক আছে? যেমন ধরো আমি যদি লিখি যে রেঞ্জ 5, তার মানে সে 1 থেকে 5 পর্যন্ত একটা লিস্ট তৈরি করে ফেলবে। তো আমি চাইলে লিস্টটা 1 2 3 4 5 নিজে হাতে একটা একটা করে ইনপুট দিতে পারতাম, ঠিক আছে? আর যদি আমি রেঞ্জ 5 লিখি, তাহলে সরাসরি সে তৈরি করে নিতে পারতেছে। এখন এটাও বলতে পারো যে স্যার সবসময় তো 1 থেকেই শুরু করবো, তা তো না, ঠিক আছে? আমি ধরেন আমি 5 থেকে 10 পর্যন্ত একটা লিস্ট চাই, তাহলে তুমি লিখবা রেঞ্জ 5, 10। এটা যদি লেখো, তাহলে সে 5 থেকে 10 পর্যন্ত একটা তোমার লিস্ট দিয়ে দিবে। এখন আবার বলতে পারো যে স্যার আমার সবসময় যে 5 6 7 এক এক করেই লিস্ট বাড়তে হবে, এরকম তো কোনো কথা নাই। ঠিক আছে, তুমি যা চাও সেটাই করি। 5 থেকে 10 দিলাম, ধরো 2 করে আমি হচ্ছে গ্যাপ দিব, ঠিক আছে? তাহলে দেখো এই যে 5 7 9, ঠিক আছে? সবকিছুই মানে সবকিছুই বলতে অনেক কিছুই ম্যাথমেটিকা চিন্তা করে রাখছে, তুমি কিরকম চাইতে পারো সেই অনুযায়ী তার কমান্ডের সিনট্যাক্সও দেয়া আছে, ঠিক আছে? হ্যাঁ বলো। স্যার আমি যদি দ্বিগুণ বা 3 গুণ করে করতে চাই, তাহলে এখানে 5 দিয়ে দাও। এখানে ধরো তুমি 10 দিলে তো দুইটাই আসবে, 15 দিলা, 5 দিলে তো 5 10 15। আর যদি 3 গুণ করতে চাও, তাহলে এখানে 2 × 5 দাও, তাহলে তো হয়ে যায়। জি স্যার। ঠিক আছে, আচ্ছা আরো আছে, আমি আরো আরো স্টাইল দেখাচ্ছি। রেঞ্জ একটা কমান্ড, তারপরে আছে তোমার টেবল একটা কমান্ড, ঠিক আছে? টেবল একটা কমান্ড আছে, এই টেবল কমান্ড দিয়েও হচ্ছে তুমি লিস্ট জেনারেট করতে পারো। এই টেবল কমান্ডের ইয়াটা দেখাই, যে টেবল এক্সপ্রেশন n জেনারেটস এ লিস্ট অফ n কপিজ অফ এক্সপ্রেশন। অর্থাৎ এক্সপ্রেশন তুমি যেটা লিখবা আর এখানে n যেটা লিখবা, সে হচ্ছে n কপি তৈরি করবে। ধরো তুমি বললা যে স্যার আমার 5টা এলিমেন্টই দরকার, কিন্তু সবগুলোই আমার দরকার হচ্ছে 2, অর্থাৎ আমার 5টা 2 দরকার, ঠিক আছে? আমি 1 থেকে 5ও দরকার না, বা 5 থেকে 10ও দরকার না। তো তাহলে আমি যদি লিখি টেবল 2 আর এখানে কমা দিয়ে লিখি 5, তাহলে দেখো কি হলো, 5টা 2 এর একটা লিস্ট তৈরি হলো, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের টেবিল কমান্ডের সিনট্যাক্স, এটা হচ্ছে বেসিকটা। এরপরে আরো অন্যরকম ভাবেও তুমি করতে পারো, যে টেবল, ধরো আমি চাচ্ছি যে ওইটাই 1 থেকে 5 যেটা, সেটা চাচ্ছি যে টেবল i is from 1 to 5, এই আরেকটা সিনট্যাক্স। যে টেবল তুমি করবা হচ্ছে i এর টেবল করবা, যেখানে i এর ভ্যালু গুলো 1 থেকে শুরু হবে 5 পর্যন্ত যাবে এক ডিফারেন্সে, ঠিক আছে? তাহলে শিফট এন্টার দিলে দেখো এই যে 1 থেকে 5 পর্যন্ত লিস্ট তৈরি হয়ে গেল, যে i এর ভ্যালু 1 থেকে শুরু করলো 5 পর্যন্ত যাবে। এবং এই টেবিলটা কার হবে? এই আই গুলারই টেবিল হবে, ঠিক আছে? আমি যদি এখানে আই না লিখে 5 লিখতাম বা 2 লিখতাম, তাহলেও কোনো সমস্যা ছিল না। 2 লিখলে তখন আমাদের এইটা জেনারেট হইতো না, তখন যেটা হইতো ওই যে 5টা 2 জেনারেট হইতো। কারণ ও হচ্ছে যেটা করবে, আই এর ভ্যালু 1 নিবে, 1 এর জন্য একটা 2 লিখবে, ঠিক আছে? তারপরে আবার আই এর ভ্যালু 2 নিবে,
2 এর জন্য আবার আরেকটা 2 লিখবে, কারণ তুমি ওকে 2 এর টেবিল করতে বলছো। আর 2 না বলে যদি তুমি ওকে i এর টেবিল করতে বলো, তাহলে সে i এর ভ্যালু 1 নিবে, তাহলে 1 এর সময় i ছাপাবে মানে হচ্ছে 1 ছাপাবে। তারপর i এর ভ্যালু আবার 2 করবে, তখন 2 ছাপাবে, কারণ টেবিল অফ i করতে বলছো তুমি, ঠিক আছে? আবার i এর ভ্যালু 3 নিবে, তখন 3 ছাপাবে, 4 নিবে 4 ছাপাবে, 5 নিবে 5 ছাপাবে, তারপরে 5 এর পরে ওর রেঞ্জ কমপ্লিট হয়ে গেছে, সুতরাং সে আর করবে না, ঠিক আছে? লুপের মতো কাজ করবে এটা? হ্যাঁ, কাইন্ড অফ লুপ, হ্যাঁ লুপে আসতেছি। এরপরে তুমি হচ্ছে যদি এখানে 2 দিয়ে দাও, তাহলে 2 2 করে বাড়বে, ওই যে 1 3 5। ওকে, এখন তুমি ধরো তুমি এই নাম্বারগুলোর স্কয়ারের টেবিল চাচ্ছ, তাহলে এখানে i স্কয়ার দিয়ে দাও, হয়ে গেল না? যে টেবল i স্কয়ার, যেখানে i হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত যাবে 2 গ্যাপে, তাহলে 2 প্রথমে i এর ভ্যালু 1 হলে 1 স্কয়ার 1, i এর ভ্যালু তারপরে 2 গ্যাপ দিয়ে তারপরে 1 এর পরে কত হবে, 3 হবে, 3 এর জন্য 3 স্কয়ার মানে 9, তারপরে i এর ভ্যালু 5 হবে, 5 এর জন্য 5 স্কয়ার মানে 25। তার মানে এই টেবল কমান্ড দিয়েও আমরা লিস্ট জেনারেট করতে পারি খুব ইজিলি। যে একটু আগে ও যেটা বললো যে 3 গুণ করা, ঠিক আছে? 3 গুণ করাটা আমি কিন্তু এই যে এখানে খুব সহজেই করা যেতে পারে। যে আমাদের প্রথম এলিমেন্ট, আচ্ছা আমরা হচ্ছে কত করব, i ইনটু 5, 5 এর গুণগুলো চাচ্ছি, ঠিক আছে? তাহলে যদি 1 থেকে 3 দেই কি আসে দেখি, তাহলে এই যে 5 10 15 হয়ে গেল। হ্যালো, তুমি কি শুনতে পাচ্ছ? আমার এখানে কানেকশন একটু আনস্টেবল দেখাচ্ছে। হ্যালো, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে টেবল i5, i এর ভ্যালু 1 থেকে 3 তুমি যদি নাও তাহলেও হয়ে যায়, এই 5 10 15 হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, তো অর্থাৎ টেবল কমান্ড, রেঞ্জ কমান্ড এগুলো ইউজ করে আমরা সহজে অনেক ধরনের লিস্ট জেনারেট করতে পারি। তো এরপর যে জিনিসটা আছে যে টেবল ফর্ম নামে একটা ব্যাপার আছে। টেবল ফর্ম, এটা যদি ইউজ করো তাহলে এই টেবিল গুলোকে, ধরো এটাকে আমি একটা নাম দেই T1, এটাকে আউটপুটটা একটা লিস্ট হিসেবে দেখাচ্ছে। আমি যদি এখন টেবল ফর্ম অফ T1 দেই, তাহলে এটাকে একটা টেবিল স্টাইলে দেখাবে। টেবল আমরা কিভাবে লিখি, মানে সাধারণত যখন খাতায় লিখি তখন তো এরকম কলাম আকারে লিখি, তাই না? তো যদি একাধিক কলাম একাধিক রো থাকে তাহলে সেগুলো সে দেখানো যাবে। টেবিল ফর্ম দিলে জাস্ট একটা সুন্দর ফর্মে তোমাকে দেখাবে টেবিলের মতো করে, ঠিক আছে? আর আদারওয়াইজ এরকম 5 10 15 এভাবে মানে রো ওয়াইজ জাস্ট কমা দিয়ে এভাবে দেখাবে, লিস্টের মতো করে, সেটের মতো করে, ঠিক আছে? আচ্ছা, তো এটা আমরা নেক্সটে আরো দেখবো। এখন নতুন যে জিনিসটা আমাদের ইয়াতে দরকার হবে, কি বলে অ্যাসাইনমেন্টে, আমি অ্যাসাইনমেন্টে একটু দেখাই। অ্যাসাইনমেন্টের একটা প্রবলেম তো আলোচনা করতে হবে আমাদের। দেখতে পাচ্ছ অ্যাসাইনমেন্টের লেখাগুলো কি বোঝা যায়? অ্যাসাইনমেন্টের লেখাগুলো কি বোঝা যাচ্ছে কিনা? জি স্যার। ওকে, আচ্ছা দেখো এখানে, ওকে, সো এখানে প্রথম যেই সমস্যাটা আছে সেটা কি আছে দেখো তো। প্রথম যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে, তোমরা কি দুইটা উইন্ডোই দেখতে পাচ্ছ তো, মানে অ্যাসাইনমেন্ট এবং ম্যাথমেটিকা দুইটা উইন্ডোই দেখা যাচ্ছে তো? জি স্যার। আচ্ছা, ওকে। সো প্রথম প্রবলেমে যেটা আছে দেখো, ডিফাইন এ লিস্ট, যেহেতু আমরা লিস্ট নিয়ে কাজ করছি সো লিস্টের জিনিসটা শেষ করে নেই। তো ডিফাইন এ লিস্ট অফ 50 র্যান্ডম রিয়েল নাম্বারস অন দা ইন্টারভেল 0 থেকে 100। তার মানে তোমাকে র্যান্ডমলি 50টা রিয়েল নাম্বার দিয়ে একটা লিস্ট তৈরি করতে হবে। তো আমাদের র্যান্ডম রিয়েল নামে কোনো কমান্ড আছে কিনা একটু দেখি, যে রিয়েল নাম্বার এখন র্যান্ডমলি তুমি তো 50টা রিয়েল এভাবে একটা একটা করে নিজে লিখে দিতে পারো। আরেকটা হচ্ছে র্যান্ডমলি চুজ করার ম্যাথমেটিক্যাল নিজস্ব একটা কমান্ড আছে, র্যান্ডম রিয়েল।
সেটা যদি ইউজ করো র্যান্ডম রিয়েল, তাহলে দেখবা যে এই যে র্যান্ডম রিয়েল দিয়ে তুমি যদি জাস্ট একটা থার্ড ব্র্যাকেট ইউজ করো, কিছু লেখার দরকার নাই, জাস্ট র্যান্ডম নিয়ে রিয়েল দিয়ে দুইটা থার্ড ব্র্যাকেট ইউজ করলে সে 0 থেকে 1 এই রেঞ্জের মধ্যে একটা রিয়েল নাম্বার দিবে। সিউডো র্যান্ডম কেন বলা হয়েছে সেটা অন্য আলোচনা, সেটা এখন যাচ্ছি না। আসলে সত্যিকার অর্থে আমরা মানে অ্যাবসলিউটলি র্যান্ডম নাম্বার আসলে খুঁজে পাওয়া মানে ডিফিকাল্ট। ঠিক আছে, ডিফিকাল্ট বলতে আসলে এটা আবার ফিলোসফির দিকে চলে যাবে যে টোটালি র্যান্ডম আসলে কিছু হয় কি হয় না। ঠিক আছে, ওদিকে যাচ্ছি না। চিন্তা করে নাও যে জাস্ট র্যান্ডম রিয়েল লিখলে তুমি ওই যে নিজের ইচ্ছা মতো একটা র্যান্ডম রিয়েল নাম্বার 0 থেকে 1 এর মধ্যে সে তোমাকে আউটপুট দিবে। এই যে র্যান্ডম রিয়েল ধরো দিলাম আমি, এই যে দেখো র্যান্ডম রিয়েল দিলাম, সে হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে 0.1827 এই নাম্বারটা দিছে আউটপুট। আবার যদি আমি এখন আবার দেই, এই কমান্ডটা আবার এক্সিকিউট করি, তাহলে আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, র্যান্ডমলি চুজ করবে আর কি 0 থেকে 1 এর মধ্যে। আবার এক্সিকিউট করলে এখন আবার আরেকটা আসছে, আবার এক্সিকিউট করলে এখন আরেকটা আসছে। ঠিক আছে, 3083। তো র্যান্ডমলি সে নিয়ে নিবে। তো এটা আমার হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে দিবে। বাট আমাদের অ্যাসাইনমেন্টে কি বলছে? অ্যাসাইনমেন্টে বলছে 0 থেকে 100 এর মধ্যে লাগবে। ঠিক আছে, তো 0 থেকে 100 এর মধ্যে লাগবে এবং কয়টা লাগবে? 50টা লাগবে। ঠিক আছে, তাহলে এটা কিভাবে করা যায়? র্যান্ডম রিয়েল আগে 0 থেকে 100 এর মধ্যে কিভাবে করে সেটা দেখি। একটু ভুল হয়েছে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। ওকে, 0 থেকে 100 এর মধ্যে দেখো এই যে র্যান্ডম রিয়েল, এখানে একটা তুমি এটা রেঞ্জ দিয়ে দিলা যে 0 থেকে স্টার্ট করে 100 এই ভ্যালুটার ভিতরে, এই মানে রেঞ্জটার মধ্যে এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে লিস্টটা লিখছি, যে এখানে দেখো এই যে দেয়া আছে, যদি তুমি একটা লিস্ট দিয়ে দাও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্স মিনিমাম এক্স ম্যাক্সিমাম এরকম একটা লিস্ট দিয়ে দাও এই র্যান্ডম রিয়েল কমান্ডের মধ্যে, তাহলে সে ওই এক্স মিনিমাম এবং এক্স ম্যাক্সিমাম এর মধ্যে একটা রিয়েল নাম্বার আউটপুট হিসেবে দিবে র্যান্ডমলি। ঠিক আছে, তো এখন আমার এই 0 থেকে 100 এর মধ্যে একটা দিছে, বাট আমাদের লাগবে কয়টা? আমাদের তো 50টা দরকার। ঠিক আছে, তো সেটারও দেখো যে এখানে কমান্ড আছে র্যান্ডম রিয়েল, তুমি যে কোনো একটা রেঞ্জ দিয়ে দেন যদি কমা n দাও, তাহলে সে গিভস এ লিস্ট অফ n pseudo random reals, তার মানে তোমার তখন nটা নাম্বার আউটপুট দিবে। ঠিক আছে, তো তাহলে আমি লিস্টটাকে এভাবে ডিফাইন করতে পারি যে এটা হচ্ছে অ্যানসার 1, এটা অ্যানসার 1টা এভাবে দিলাম যে অ্যানসার 1a, অ্যানসার 1 নাম দিলাম, অসুবিধা নেই। অ্যানসার 1 সেটার নাম দিলাম আমি হচ্ছে র্যান্ডম, কমান্ডটা হবে র্যান্ডম রিয়েল। তাহলে বুঝতে পারতেছো প্রথমে আমার হচ্ছে রেঞ্জটা দিতে হবে যে আমি 0 থেকে 100 এর মধ্যে চাই, দেন হচ্ছে কতটা কপি চাই? 50টা কপি চাই, মানে 50টা নাম্বার চাই। ঠিক আছে, এরকম। তাহলে এখন এই যে দিলাম, দেখো তো আসছে না? এই সবগুলো নাম্বারই দেখো 0 থেকে 100 এর মধ্যে রিয়েল নাম্বার, এবং এই সবগুলোই মানে মিলে টোটাল এখানে 50টা আছে। ঠিক আছে, কমা দিয়ে এখানে 50টা আছে, সবগুলো কিন্তু র্যান্ডম। মানে প্রথমে যেমন আসছে 36 সামথিং, তারপরে আসছে 30, তারপরে আসছে 54, তারপরে 62 সামথিং, এগুলো কিন্তু র্যান্ডমলি সে মানে র্যান্ডমলি বলতে ওর যে র্যান্ডম রিয়েলের যে অ্যালগরিদম সেটা অনুযায়ী সে নিচ্ছে। ঠিক আছে, তো এই জন্যই বলা হচ্ছে সিউডো র্যান্ডম। আসলে তোমার কাছে যদিও নাম্বারগুলো র্যান্ডম লাগতেছে, আসলে এগুলো পুরোপুরি র্যান্ডম না। তো যাই হোক, আমাদের এই কমান্ডটা দিয়ে তাহলে আমরা র্যান্ডমলি এরকম 50টা বা যে কটা দরকার সেটা আমরা নিতে পারি। তো এই যে আমরা একটা ডিফাইন এ লিস্ট, তাহলে আমরা a1 নামে একটা লিস্ট ডিফাইন করলাম যেটার মধ্যে 0 থেকে 100 এর মধ্যে 50টা র্যান্ডম রিয়েল নাম্বার আছে। তোমরা এটার মধ্যে যে আসলেই 50টা আছে সেটা যদি তুমি এখন চেক করতে চাও, তাহলে কিভাবে চেক করবা? যে লেংথ a1, এটার আউটপুটটা যদি 50 আসে তাহলেই তো ঠিক আছে। তাহলে এই যে লেংথ a1 দিলাম, তার মানে a1 এর মধ্যে 50টা এলিমেন্ট আছে। ঠিক আছে, আচ্ছা, তো এরপর কি বলছে? বি নাম্বার, কম্পিউট দেয়ার অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন এন্ড হারমোনিক মিন, এবং তারপরে ডিটারমাইন ওয়েদার am গ্রেটার দ্যান gm গ্রেটার দ্যান hm হোল্ডস অর নট। এটা তো আমরা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এ পড়ছিলাম, তাই না? যে am gm hm কিভাবে বের করে, এবং হচ্ছে তাদের মধ্যে একটা রিলেশন ছিল যে সবসময় কোনো একটা রিলেশন তারা হোল্ড করে। তো এই জিনিসটা এখানে তোমাকে চেক করতে বলছে। তাহলে এখানে দেখো এই যে মিন নামে একটা কমান্ড আছে, মিন দিয়ে তুমি হচ্ছে অ্যারিথমেটিক মিনটা বের করতে পারবা, স্ট্যাটিস্টিক্যাল মিনও যেটাকে বলে। তাহলে মিন দিয়ে একটা লিস্ট দিয়ে দিলে সেই লিস্টের অ্যারিথমেটিক মিনটা দিয়ে দিবে।
ঠিক আছে? তাহলে আমি এই যে যদি লিখি যে মিন আমাদের হচ্ছে A1 যে লিস্টটা ছিল সেটার এই যে মিন চলে আসছে 48.3407, এটা হচ্ছে অ্যারিথমেটিক মিন। তাহলে একইভাবে হারমোনিক মিন, তারপরে জিওমেট্রিক মিন, এগুলোরও কমান্ড আছে ডিরেক্ট, এগুলো ম্যাথমেটিক্যালি নিজেরা খুঁজে বের করে কিভাবে করতে হয় সেটা জাস্ট নিজেরা সার্চ দিলেই পেয়ে যাবা। সো ওটা এগুলো আমি দেখাচ্ছি না। তারপরে এই তিনটার মধ্যে কোনটা বড় ছোট সেই চেকিংও নিজেরা করতে পারবা। এটার একটা নাম দিলা, ধরো এটার নাম দিলা হচ্ছে অ্যারিথমেটিক মিন, AM শর্ট, ঠিক আছে? অ্যারিথমেটিক মিন AM সমান সমান, এই ক্যাপিটাল লেটার ইউজ করবা না, নিজেরা যখন ভ্যারিয়েবল ডিফাইন করবা সবসময় স্মল লেটার ইউজ করবা। তাহলে AM সমান সমান আমি দিলাম মিন A1, তারপরে তুমি GM সমান সমান জিওমেট্রিক মিন কমান্ড আছে, জিওমেট্রিক মিন, এটা দিয়ে A1 দিলেই চলে আসবে জিওমেট্রিক মিন, ঠিক আছে? এটা হচ্ছে জিওমেট্রিক মিন। তারপরে একইভাবে HM বের করবা, তারপর তিনটার এই ধরো এই দুইটার চেকিং যদি দেখতে চাই যে AM গ্রেটার দেন GM কিনা, তাহলে ট্রু, ঠিক আছে? তারপরে GM গ্রেটার দেন HM কিনা এটা নিজেরা চেক করবা, সেটা পারবা। তারপরে C নাম্বার, টেস্ট ওয়েদার এনি ইন্টিজার বিলংস টু দ্য লিস্ট অর নট, এটা তো নিজেরা পারবাই, এটা তো দেখাইছি। রিঅ্যারেঞ্জ দ্য লিস্ট এলিমেন্টস ইন ডিসেন্ডিং অর্ডার ইন টেবুলার ফর্ম, সো এটাও পারবা। এই A1 টাকে কি করতে হবে, সর্ট করতে হবে, দেন সেটাকে টেবিল ফর্মে আউটপুট দেখাইতে হবে। টেবিল ফর্ম, ওই যে A1 এর যে সর্টেড যে লিস্টটা সেটা একটা নাম দিবা, সেই নাম দিয়ে দেন হচ্ছে সেটাকে টেবিল ফর্ম হিসেবে দেখাবা, হয়ে গেল। সরাসরি হ্যাঁ, আচ্ছা, তুমি চাইলে এরকম ভাবেও টেবিল ফর্মটা লেখা যায়। টেবিল ফর্ম ডাবল স্ল্যাশ দিয়ে আমরা লিখতে পারি। এইটা আর ওইটা একই কমান্ড। এই যে দেখো A1 আমাদের যে 50টা নাম্বার ছিল সেটাকে আমি যদি টেবিল ফর্মে ছাপাইতে চাই, তাহলে তুমি যে A1 দুইটা রাইট স্ল্যাশ দিয়ে টেবিল ফর্ম লিখলেও টেবিল ফর্মে দেখাবে, ঠিক আছে? আর তুমি চাইলে এভাবেও লিখতে পারো যে A1 টেবিল ফর্ম অফ, মানে A1 এভাবে লিখতে পারো কমান্ড হিসেবে, তাহলেও একই আউটপুট দেখাবে। তো এটা হচ্ছে টেবিল ফর্ম কিভাবে দেখাইলাম সেটা দেখালাম। এখন আমাকে তো A1 এর টেবিল ফর্ম দেখাইতে বলে নাই, আমাকে বলছে A1 টাকে ডিসেন্ডিং অর্ডারে সর্ট করে দেন হচ্ছে টেবিল ফর্মে দেখাবা। সো এটা পারবা আশা করি। তারপরে এবার আসো 2 নাম্বার প্রবলেম যেটা, সেটার পরে যাই। 3 নাম্বার প্রবলেম যেটা, যে কোনো একটা পজিটিভ ইন্টিজার কিবোর্ড থেকে ইনপুট দিতে বলছে, দেন ডু লুপ, ফর লুপ, হোয়াইল লুপ ইউজ করে এই যে সিরিজটা আছে সেটার সামেশন এবং প্রোডাক্ট বের করতে হবে, ঠিক আছে? এই সিরিজটার সামেশন এবং প্রোডাক্ট বের করতে হবে। আচ্ছা, তো ডু লুপ, ফর লুপ, হোয়াইল লুপ জিনিসটা কি এবং সেগুলো কিভাবে ইউজ করে এটা দেখাই আজকে শেষ করব, ঠিক আছে? তো ডু লুপ, লুপিং জিনিসটা কি? প্রথম কথা হচ্ছে লুপিং, হোয়াট ইজ লুপিং বা হোয়াট ইজ লুপ? লুপ হচ্ছে সবচেয়ে, মানে লুপের কথাটা আসে যে যখন আমরা যে সার্কেলের চিন্তা করি, সার্কেল বা রশি, তুমি দড়ি যখন গিট দিবা তখন ওখানে একটা লুপ তৈরি হয়, ঠিক আছে? একটা রশি যদি তুমি হচ্ছে সার্কেল করে গিট দাও তাহলে সেখানে একটা, আমরা বলি যে একটা লুপ তৈরি হয়েছে। তো সার্কেল বা লুপ এই জিনিসগুলো হচ্ছে যে তুমি একই কাজ একাধিকবার করতে চাও, একই জিনিস, জাস্ট হয়তো ভ্যালু গুলো চেঞ্জ হবে বাট প্রসেসটা সেম, করার প্রসেসটা সেম। তো তখন ওই প্রোগ্রামিং এর ভাষায় সেটাকে আমরা লুপিং বলি, যে আমরা বারবার ওই কমান্ড না লিখে একবারে লিখে ওই কাজটা করে ফেলবো। একেবারে সহজ কথা, ধরো তুমি এটা তো ফোরট্রানে তোমরা লুপিং পড়ছো না? ফার্স্ট ইয়ারে যেহেতু ফোরট্রানে তো লুপিং পড়ছো নাকি? হ্যালো, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? ফোরট্রানে লুপিং পড়াইছো না? জি স্যার। তাহলে তো লুপের আইডিয়া তোমরা জানো, আমি আবার নতুন করে ব্যাখ্যা করার কিছু নাই। আচ্ছা, তো আমি জাস্ট সিনট্যাক্সটা দেখাই যে ম্যাথমেটিকাতে কিভাবে লুপ গুলো আমরা সিনট্যাক্স কিভাবে ইউজ করব। তোমাদের ফোরট্রানেও কিন্তু ডু লুপ, ফর লুপ এগুলো আছে না? ডু লুপ, ফর লুপ বোধহয় নাই, ফোরট্রানে আছে ডু লুপ আর হোয়াইল লুপ এগুলো আছে, ঠিক আছে? তো ম্যাথমেটিকাতে ডু লুপ, ফর লুপ, হোয়াইল লুপ তিনটা লুপ আছে। ডু দিয়ে আমি ধরো যে কোনো একটা কমান্ড লিখলাম। আচ্ছা, প্রিন্ট কমান্ডটাতে লাগে একটু দেখে আসি, তাহলে আবার নাহলে বলবো যে স্যার প্রিন্ট কি? প্রিন্ট হচ্ছে জাস্ট প্রিন্ট দিয়ে তুমি ওকে যা লিখতে বলবা সে তোমাকে তাই লিখে দেখাবে, ঠিক আছে? ধরো প্রিন্ট বললাম যে প্রিন্ট এ, তাহলে ওই যে এ লিখে দেখাইলো। যদি বলি প্রিন্ট, এখানে যদি বলি যে প্রিন্ট ঠিক আছে, এরকম একটা লিখলাম,
এই যে ওটাই সে দেখাবে প্রিন্টের পরে, মানে প্রিন্ট কমান্ডের মধ্যে তুমি যা লিখবা সেটাই। তো প্রিন্টের মধ্যে আমরা যদি হচ্ছে কোনো মানে কি বলবো স্ট্রিং লিখতে চাই, স্ট্রিং বলতে মানে কোনো বাংলা কথা আর কি, ঠিক আছে, সেইটা লিখতে গেলে তখন হচ্ছে এরকম দুইটা কোটেশন মার্কের মধ্যে দিয়ে লিখতে পারি। ধরো আমাদের এ এর ভ্যালু আছে 5, ঠিক আছে, তুমি যদি এখন বলো যে প্রিন্ট এ, তাহলে সে কিন্তু এ মানে যেহেতু ওর মধ্যে 5 আছে সে 5 প্রিন্ট করবে, ঠিক আছে, বুঝা গেছে ব্যাপারটা। কিন্তু আমি যদি লিখে দেই প্রিন্ট এ ইকুয়ালস টু দেন কমা দিয়ে এ লিখলাম, তাহলে দেখাবে এ ইকুয়ালস টু 5। অর্থাৎ এই যে কোটেশন মার্কের মধ্যে তুমি যা লিখবা ওটাকে সে জাস্ট স্ট্রিং হিসেবে চিন্তা করবে, ঠিক আছে, ওটা হুবহু কোটেশন মার্কের মধ্যে যা আছে হুবহু ওভাবেই সে লিখবে। সিঙ্গেল কোট ইউজ করলে সমস্যা হবে কেন? সিঙ্গেল কোট দিয়েও বোধহয় হবে কি, আমি ঠিক শিওর না, একটু দেখে নিই। না, সিঙ্গেল কোটে হবে না, ম্যাথমেটিকাতে ডাবল কোট ইউজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো ডাবল কোটের মধ্যে তুমি যা কিছু রাখবা ম্যাথমেটিকাতে সেটাকে সে হুবহু ওইভাবে ছাপাবে, আর এরপরে যে কমা দিয়ে তুমি যে এ লিখছো সেই এ এর ভ্যালুটা ছাপাবে। তাহলে এই কোটেশন মার্কের মধ্যে যেটা আছে সেটাকে লিখলো এ ইকুয়ালস টু, আর এরপরে এ এর ভ্যালু তার কাছে আছে 5, সে লিখে দিল 5। যেহেতু এ এর ভ্যালু 5 আছে, তুমি যদি শুধু প্রিন্ট এ লেখো তাহলে কিন্তু সে 5 দেখাবে, কখনো এ দেখাবে না, ঠিক আছে। তো এখন যদি ধরো আবার বি থাকে, বি সমান সমান 6, তুমি ধরো বিও ছাপাতে চাচ্ছ, তাহলে তুমি যদি শুধু লেখো যে প্রিন্ট এ কমা বি, তাহলে সে এই দুজনের ভ্যালু দেখালো, অর্থাৎ এই যে এ এর ভ্যালু 5 লিখলো আর বি এর ভ্যালু 6 সেটা লিখলো, মানে মনে হচ্ছে 56 লিখছে, আসলে 56 লেখে নাই, এর ভ্যালু 5 লিখছে আর বি এর ভ্যালু 6 লিখছে, এই জন্য মনে হচ্ছে তোমার কাছে 56, ঠিক আছে। আর তুমি যদি এখন আলাদা এটা বোঝার জন্য আলাদা আলাদা ভাবে লিখে দিতে চাও যে এ সমান সমান 5 আর বি সমান সমান 6, তাহলে আমরা যে একই কমান্ডে যদি লিখতে চাই তাহলে এইভাবে লিখতে হবে যে এ সমান সমান তারপরে কমা এ, তারপরে এরপরে কি আবার বি সমান সমান বি, ঠিক আছে। তাহলে এখন এই যে এ সমান সমান 5, বি সমান সমান 6, কারণ এই কোটেশন মার্কের মধ্যে যা আছে সেটা হুবহু লিখছে, আর এরপরে জাস্ট যে কমা দিয়ে তুমি হচ্ছে আলাদা করবা আউটপুট গুলাকে, যে আলাদা আলাদা আউটপুট গুলোকে তুমি লিখতে চাও, তাহলে প্রথমে এটা লিখবে, তারপরে হচ্ছে এ লিখবে, তারপরে আবার কোটেশন মার্কের মধ্যে বি লিখবে, তারপরে বি লিখবে, বি এর ভ্যালু লিখবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যেখানে ছিলাম যে ডু কমান্ডের মধ্যে ছিলাম, যে ধরো আমি এই প্রিন্ট 5 এটাকে আমি 5 বার লিখতে চাচ্ছি, তাহলে আচ্ছা না, ধরো প্রিন্ট 1 এটাকে 5 বার লিখতে চাচ্ছি, তাহলে এটা যদি দেই দেখো তো কি আসছে, ডু প্রিন্ট 1 5, মানে হচ্ছে ও ম্যাথমেটিকা বুঝতেছে যে প্রিন্ট 1 এই কমান্ডটা ওকে 5 বার রান করতে হবে, এটা 5 বার করো, ডু 5, এই যে এখানে 5 দেওয়ার অর্থ হচ্ছে যে এটাকে 5 বার লিখতে হবে। বা তুমি চাইলে এই জিনিসটা আরেকটা সিনট্যাক্স আছে, সেটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1,5 যদি দাও, ওই যে টেবিল আমরা পড়ছিলাম না, টেবিলের মধ্যে যেরকম অনেকটা সেরকম, যে ডু প্রিন্ট 1 i is from 1 to 5, তাহলে এটা যদি আমি এক্সিকিউট করি ওই একই, দেখো আউটপুট একই আসছে। ডু কমান্ডের সিনট্যাক্স হচ্ছে এটাই, এই যে ডু, এটার যদি সিনট্যাক্স দেখাই তাহলে ডু এর সিনট্যাক্স দেখো, ডু এক্সপ্রেশন n, এটা হচ্ছে কি করে, ইভালুয়েটস এক্সপ্রেশন n টাইমস, বা তুমি এই যে i দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে i দিয়ে যদি একটা রেঞ্জ দিয়ে দাও তাহলেও সে ওই একই কাজ করবে। তো এখানে আমরা তাই করছি, ডু কি করবা, প্রিন্ট 1 এটাকে একটাকে প্রিন্ট করবা কয়বার, i এর ভ্যালু 1 থেকে 5 পর্যন্ত। এখন ধরো আমি যদি প্রিন্ট এখানে 1 না দিয়ে i দিয়ে দিই, তাহলে ঘটনাটা কি হবে, তখন হচ্ছে i এর ভ্যালু 1 থেকে 5 যাবে এবং প্রত্যেকবারে সে i এর ভ্যালুটা প্রিন্ট করবে। তার মানে কি, প্রথমে i এর ভ্যালু 1, তখন 1 প্রিন্ট করবে, i এর ভ্যালু 2, তারপরে 2 প্রিন্ট করবে, i এর ভ্যালু 3 প্রিন্ট করবে, এভাবে 5 পর্যন্ত প্রিন্ট করবে, ঠিক আছে। তাহলে ডু কমান্ডের সিনট্যাক্সটা বোঝা গেল। এখন আমি যদি ধরো ওই যে 2 গ্যাপ করে দিতে চাই, তাহলে এখানে যে 2 গ্যাপ দিয়ে দিবা, যে 1 থেকে 5 পর্যন্ত 2 গ্যাপে 2 গ্যাপ রেখে রেখে তারপরে প্রিন্ট করো, তাহলে যে 135 হবে, যে i এর ভ্যালু 1 থেকে শুরু করবে 5 পর্যন্ত যাবে, যেখানে কমন ইয়াটা হচ্ছে মানে কি বলবো
ওই যে সাকসেসিভ স্টেপের মধ্যে যে ইন্টারভেল বা ডিফারেন্স সেটা হচ্ছে 2, তাহলে 2 করে গ্যাপ রেখে রেখে ইনক্রিমেন্ট যেটাকে আমরা বলি, তাহলে ইনক্রিমেন্ট 2 দিয়ে দিয়ে সে হচ্ছে ওই 5 পর্যন্ত যাবে এবং প্রত্যেকবার i এর ভ্যালু প্রিন্ট করবে। ঠিক আছে, সো ডু লুপের সিনট্যাক্সটা বোঝা গেছে আশা করি। এরপর দেখো ফর লুপের সিনট্যাক্সটা কি দেখাই। ফর লুপের সিনট্যাক্সটা হচ্ছে যে ফর দিয়ে তোমাকে প্রথমে স্টার্ট, তুমি কোথা থেকে স্টার্ট করবা সেটা দিতে হবে, দেন হচ্ছে দিতে হবে টেস্ট, যে কত পর্যন্ত যেতে চাচ্ছ, কোন টেস্টটা ফেল হইলে তুমি এই লুপ থেকে বের হয়ে যাবা সেই টেস্টটা দিতে হবে এখানে। দেন হচ্ছে ইনক্রিমেন্ট, মানে কত করে করে বাড়াবা প্রত্যেক স্টেপে। তারপরে দিতে হবে কি বডি, অর্থাৎ যেই বডি হচ্ছে যে কাজগুলো তুমি করতে চাও সেটা এই বডি এখানে দিতে হবে। এখানে খেয়াল করে দেখো যে ফর যে কমান্ডটা আছে সেটার মধ্যে আমার টোটাল তাহলে আর্গুমেন্ট কয়টা, আমি গত ক্লাসে বলছিলাম যে কোনো একটা ফাংশন মানে আর কমান্ডের কতগুলো আর্গুমেন্ট থাকে। যেমন ডু যেই লুপটা আছে ডু লুপ, সেটার ক্ষেত্রে দেখো আমাদের আর্গুমেন্ট হচ্ছে 2টা সবসময়, এই যে এক্সপ্রেশন আর এন, মাঝখানে যে কমা দিছি, কমা দিয়ে এই আর্গুমেন্ট দুটোকে আলাদা করছি। সো এই যে এখানেও দুইটাই, এই এক্সপ্রেশন কমা এটা পুরোটাই কিন্তু একটা লিস্ট। সো এটা হচ্ছে সেকেন্ড আর্গুমেন্ট আর এটা হচ্ছে ফার্স্ট আর্গুমেন্ট। সো ডু লুপের ক্ষেত্রে আমার আর্গুমেন্ট হচ্ছে 2টা, আর তবে তুমি 3টা আর্গুমেন্ট দিতে পারো, সেটা হচ্ছে যদি তোমার এই কি বলে আই এবং জে অর্থাৎ ডাবল লুপিং করতে চাও, সেটা আমার মানে এক্সেস আমরা অত কমপ্লিকেশনে যাচ্ছি না। ধরে রাখো যে ডু এর মধ্যে হচ্ছে আমাদের 2টা আর্গুমেন্ট, আর ফর এর মধ্যে আমাদের টোটাল আর্গুমেন্ট হচ্ছে 4টা। প্রথমে স্টার্ট দিতে হবে, তারপর টেস্ট দিতে হবে, ইনক্রিমেন্ট, তারপরে বডি, এবং ওই 4টা আর্গুমেন্টই কমা দিয়ে লিখতে হবে। ঠিক আছে, তাহলে ফর এই একই কাজ, ধরো এই যে আমি একটু আগে যে কাজটা করছি 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করব 2 ইনক্রিমেন্ট দিয়ে, ঠিক আছে, এই কাজটা আমি ফর দিয়ে করতে চাচ্ছি। তাহলে ফর প্রথমে ফর i equals to 1 শুরু হবে 1 থেকে, তাই না? তাহলে এটা হচ্ছে স্টার্ট, এই যে স্টার্ট লিখলাম ফর i equals to 1, তারপরে হচ্ছে কমা দিলাম, এরপরে কি দিতে হবে টেস্ট, অর্থাৎ কত পর্যন্ত যাওয়ার পরে তুমি বন্ধ করে দিবা লুপ, সেই টেস্টটা দিতে হবে। তাহলে i less or equals to 5, অর্থাৎ i যতক্ষণ পর্যন্ত 5 এর চেয়ে ছোট অথবা সমান ততক্ষণ পর্যন্ত আমরা লুপটা চালাবো। দেন হচ্ছে ইনক্রিমেন্ট, কমা দিলাম, কমা দিয়ে এখন থার্ড আর্গুমেন্টটা কি, থার্ড আর্গুমেন্টটা হচ্ছে ইনক্রিমেন্ট, যে i এর ভ্যালু কত করে বাড়বে। তাহলে i সমান সমান i plus 2, এটা হচ্ছে ইনক্রিমেন্ট, যে প্রত্যেকবার i এর ভ্যালু 2 করে বাড়াতে হবে। তারপর ফাইনাল যে আর্গুমেন্টটা কমা দিয়ে, চতুর্থ আর্গুমেন্ট হচ্ছে কি করতে চাচ্ছ তুমি, তোমার এক্সিকিউশনটা কি হবে, মেইন কমান্ডটা। তাহলে প্রিন্ট i, এটা আমি করতে যাচ্ছি, যে i কে প্রিন্ট করতে যাচ্ছি। তাহলে এখন আমি থার্ড ব্র্যাকেট দিলাম, এখন দেখি ঘটনা কি ঘটে, এই দেখো তো। ঠিক আছে, আবার ওই আগের মতোই আমার 1 থেকে 5 পর্যন্ত 2 ইন্টারভেলে প্রিন্ট করে দিচ্ছে। বোঝা গেছে ব্যাপারটা? হ্যালো, সবাই ক্লিয়ার? আচ্ছা, এখানে সবসময় তোমাদের এই ডু লুপ ফর লুপে সবচেয়ে বেশি যে সমস্যাটা হবে, যে তোমরা হচ্ছে এই যে কমা আর সেমিকোলন এই দুইটা গুলায় ফেলবা। ধরো এইখানে আমি হচ্ছে আরেকটা নতুন কাজ করতে চাই, যে এই প্রিন্ট আইও করতে চাচ্ছি, সাথে আবার নতুন আরেকটা কাজ করতে যাচ্ছি। আচ্ছা, ধরো যে আমার এখানে উপরে আমার a সমান সমান ধরো 5 আছে, ফর এক্সাম্পল আমি সহজ এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, যে a এর ভ্যালু আছে 5, এটা আমি ডিফাইন করলাম। এখন আমি যেটা করতে যাচ্ছি, যে আমি প্রতি স্টেপে এই a এর সাথে i এর ভ্যালুটা গুণ করব, ঠিক আছে, তারপরে হচ্ছে যেটা হয় রেজাল্ট সেটাকে প্রিন্ট করব। ঠিক আছে, দুইটা কাজ করতে যাচ্ছি। তাহলে এই যে আমাদের এই কাজটা আমরা বডিতে দিব, আমাদের প্রথমে i এর ভ্যালু শুরু, তারপরে টেস্ট, তারপরে হচ্ছে ইনক্রিমেন্ট, তারপরে যেটা করতে হবে যে এই প্রিন্ট আইটা, এটা পরে আমরা হচ্ছে যেটা করতে চাই, যে a এর সাথে কি করতে চাই, a এর সাথে গুণ করতে চাই i। ঠিক আছে, ধরো এটার আমি নতুন আরেকটা নাম দিলাম, এটার নাম দিলাম ধরো হচ্ছে রেজাল্ট, res। তাহলে রেজাল্ট সমান সমান রেজাল্টের মধ্যে তুমি a আর i টা গুণ করে রেজাল্টের মধ্যে রাখবা। ঠিক আছে, রাখার পরে এখন হচ্ছে এই রেজাল্টটাকে তুমি আবার
প্রিন্টও করতে চাও, শুধু কম্পিউটেশনটাই করবা তা না, তুমি আবার এটাকে প্রিন্টও করতে চাচ্ছ, তাহলে এখন কি কমা দিয়ে প্রিন্ট রেজাল্ট লিখলে কি হবে? দেখো অলরেডি এখানে লাল কালার হয়ে গেছে, কারণ হচ্ছে এটা তুমি কোন একটা ভুল আছে, মানে ম্যাথমেটিক্যাল তোমাকে বলে দিচ্ছে এটা যে লাল কালার হয়ে গেছে, মানে হচ্ছে এখানে সমস্যা আছে। সমস্যাটা কি হয়েছে, এখন আমি এখানে কমা দেয়াতে এখন আমার 5টা আর্গুমেন্ট হয়ে গেছে ফরের, এটা হচ্ছে ফার্স্ট আর্গুমেন্ট, প্রত্যেকবার একটা করে কমা দেওয়া মানে নতুন আরেকটা আর্গুমেন্ট শুরু হইতেছে, তাহলে যে এখানে একটা আর্গুমেন্ট, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা আর্গুমেন্ট হয়ে গেছে, বাট ফরের আর্গুমেন্ট হচ্ছে বাই ডিফল্ট 4টা, ইনপুট হিসেবে তুমি 4টা জিনিস দিতে পারবা। তো তাহলে এই যে এই রেজাল্ট এ স্টার আই, এখানে তোমার যেটা করতে হবে যে এ এর সাথে আই গুণ করার পরে তুমি যে প্রিন্ট করবা সেটাকে কমা দিয়ে না লিখে সেমিকোলন দিয়ে লিখতে হবে। বুঝতে পারতেছো কিনা? কারণ সেমিকোলন দিলে সে হচ্ছে নতুন আর্গুমেন্ট চিন্তা করবে না, সে চিন্তা করবে যে এই সেমিকোলন দিয়ে যতগুলো কমান্ড তুমি লিখছো সেমিকোলনের পরে এই সবগুলো আসলে এই আর্গুমেন্টের অন্তর্ভুক্ত, ঠিক আছে? এখন যদি আমি সেমিকোলন দিয়ে আরো একটা কিছু লিখি তাহলেও কোনো সমস্যা নেই। অর্থাৎ যে কোনো আর্গুমেন্টে তোমার যদি একাধিক কোনো একটা আর্গুমেন্টে, এই যে টেস্ট বলো, স্টার্ট বলো, ইনক্রিমেন্ট বলো বা বডি বলো, যে কোনো জায়গাতে যদি তোমার একাধিক কমান্ড লিখতে হয় কোনো একটা আর্গুমেন্টে, তাহলে তুমি ওই কমান্ড গুলো সেমিকোলন ইউজ করে করে লিখতে হবে। এখন আমি এই যে দেই, তাহলে কিন্তু এক্সিকিউট হয়ে যাবে। তো আর যদি তুমি হচ্ছে কমা ইউজ করো, তার মানে সে ধরে নিবে যে ওই আর্গুমেন্ট তোমার লেখা শেষ, তুমি নতুন আর্গুমেন্ট লিখতেছো, এবং প্রত্যেকটা কমান্ডের যে কয়টা আর্গুমেন্ট দেয়া যায় সর্বোচ্চ তুমি সেই কয়টা ইউজ করতে পারবে, এর বেশি ইউজ করা যাবে না। সেই জন্য কমা, সেমিকোলন এগুলো একটু খেয়াল রাখো যে আমরা আর্গুমেন্ট আলাদা করতে কমা ইউজ করব, আর একই আর্গুমেন্টের মধ্যে যদি একাধিক কমান্ড ইউজ করতে চাই তাহলে এই কমান্ড গুলোকে সেমিকোলন দিয়ে লিখতে হবে। ওকে, এরপর যেটা ছিল সেটা হচ্ছে হোয়াইল। হোয়াইলেরটা দেখো, হোয়াইলের কাজ কি? হোয়াইল হচ্ছে টেস্ট এবং বডি, হোয়াইলের জাস্ট দুইটা আর্গুমেন্ট, যে একটা টেস্ট করবে আর একটা হচ্ছে বডি যেটা সেটা করবে, তোমার এখানে আর কিছু সে করবে না। তো তাহলে আমি ধরো এইখানে তাহলে আমার এই শুরুটা দিতে হবে, আগে থেকে আমার বলে নিতে হবে যে আই এর ভ্যালু 1, এটা আগে আমি বলে নিলাম যে আই সমান সমান 1, দেন হচ্ছে আমি হোয়াইল দিলাম, হোয়াইল, তারপরে হচ্ছে আই এর টেস্ট, যে আই যতক্ষণ পর্যন্ত 5 এর চেয়ে ছোট সেটা টেস্ট দিতে হবে, প্রথমে দিতে হবে টেস্ট, ততক্ষণ পর্যন্ত কি করো যে এই বডিতে যেটা আছে সেটা করতে হবে। বডিতে কি আছে? প্রিন্ট আই, ঠিক আছে, সেটা করলাম। ওকে, এখন আই যতক্ষণ 5 এর চেয়ে ছোট ততক্ষণ সে প্রিন্ট আই করতে থাকবে। এখন ঘটনাটা কি ঘটে একটু দেখো। আচ্ছা, কি করতেছে দেখো তো, তোমরা কি বুঝতে পারতেছো? উপরে দেখো তো, এই যে এই একেবারে উপরের দিকে দেখো lecture1.nb, ওখানে দেখো রানিং লেখা দেখাচ্ছে, এবং এটা কিন্তু শেষ হচ্ছে না, মানে আমার এই যে এখানে কালো হয়ে আছে, এবং এই যে স্ক্রলটা এটা উপরে উঠতেছে, তার মানে ও 1 প্রিন্ট করেই যাচ্ছে, ঠিক আছে, শেষ হচ্ছে না। অর্থাৎ আমি ইনফাইনাইট লুপে ঢুকে গেছি। তো ইনফাইনাইট লুপ থেকে বের হওয়ার জন্য সিস্টেমটা হলো, ইনফাইনাইট লুপ থেকে যদি তুমি বের হতে চাও তাহলে তোমার এই যে দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে ইভালুয়েশনে যাবা। আচ্ছা, পুরাই হ্যাং হয়ে গেছে আমার, মানে কাজই করতে দিচ্ছে না। আচ্ছা, এক সেকেন্ড দেখি অল্টার ডট দিয়ে কাজ হয় কিনা, না তাও হচ্ছে না। না, কোনোভাবে দিচ্ছে না, পুরাই হ্যাং হয়ে গেছে। আর একটু আগে কমান্ডটা দেওয়া উচিত ছিল, মানে বেশি দেরি করাতে পুরাই হ্যাং হয়ে গেছে। আচ্ছা দাঁড়াও, আমি দেখাচ্ছি আবার। আচ্ছা, শেষ হয়েছে। আচ্ছা, এখন আমরা একটু দেখি, সবাই কি দেখতে পাচ্ছ? সবাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার।
আচ্ছা দেখো, এখন ঘটনাটা কি ঘটছে আসলে ওই সময়, যে i ইকুয়ালস টু আমরা 1 সেট করছি এবং বলছি যতক্ষণ পর্যন্ত i 5 এর চেয়ে ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি প্রিন্ট i করতে থাকো, ঠিক আছে। এখন ম্যাথমেটিকা তাহলে i এর ভ্যালু যেহেতু 1 আছে, তাহলে সে ফার্স্টে চেক করছে যে 1 তো 5 এর চেয়ে ছোট, তাহলে 1 প্রিন্ট করছে। এরপরে আবার i এর ভ্যালু তো আমি বাড়াইতে টাড়াইতে কিছু বলি নাই তাকে, তাই না? সো সে i এর ভ্যালু তো 1 ই আছে, তো আবার চেক করতেছে i এর ভ্যালু 1 ইজ লেস দ্যান 5, সুতরাং আবার প্রিন্ট করছে। তারপরে i এর ভ্যালু তো চেঞ্জ হচ্ছে না, i এর ভ্যালু তো 1 ই থাকতেছে, সুতরাং আবার চেক করতেছে, আবার প্রিন্ট করতেছে, আবার চেক করতেছে, আবার প্রিন্ট করতেছে। সো আলটিমেটলি দেখো এই যে কতগুলো প্রিন্ট করছে, মানে প্রিন্ট করে যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে, ঠিক আছে। এবং আমি যতক্ষণ পর্যন্ত ওই যে ফোর্সফুলি এটা, মানে আমি যদি এটা না করতাম, ক্যান্সেল না করতাম ফোর্স করে, তাহলে ও এটা করতেই থাকতো, মানে ওর মেমোরিতে যতদিন, মানে এই কম্পিউটারের মেমোরিতে যতখানি কুলায় সেই পর্যন্ত করতেই থাকতো। এই কারণে সে হ্যাং হয়ে গেছিল, ঠিক আছে। সে আসলে ইনফাইনাইট লুপে চলে গেছিল। এই জিনিসটা তো তোমরা ফোটারে পড়ছো হয়তো, যে ইনফাইনাইট লুপে চলে যাওয়া সম্ভব। তো তাহলে স্যার আমরা এটা এখন অফ করব কিভাবে? হ্যাঁ আমি বলতেছি, দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে যে কিবোর্ডের অল্টার যে কিটা, আর হচ্ছে একটা ফুল স্টপ যে কিটা আছে, ঠিক আছে। এই দুইটা কি একত্রে চাপ দিতে হবে, অল্টার এবং অর্থাৎ ALT যে কিটা আছে, আর একটা হচ্ছে তোমার এই যে ডট একটা কি আছে, এই দুইটা কি তুমি একত্রে যদি চাপ দাও তাহলে এই ইনফাইনাইট লুপ অ্যাবর্ট হয়ে যায়। বাট যদি হচ্ছে তোমার অনেকক্ষণ ধরে ইনফাইনাইট লুপ চলতে থাকে তাহলে অনেক সময় এটা কাজ করে না। আর আরেকটা হচ্ছে যদি তোমার মাউস যদি এই যে উপরের এই সেলগুলো কাজ করে, তাহলে তুমি যে ইভালুয়েশনে যাবা, ইভালুয়েশনে গিয়ে এখানে দেখো আছে কুইট কার্নেল, একটা কথা আছে কুইট কার্নেল। সেখানে গেলে এখানে এই যে লোকাল যেই কথাটা আছে, লোকাল কার্নেল যেটা, সেটা যদি তুমি এক্সিট মানে ক্লিক করো তাহলে সে এক্সিট করে দিবে, ঠিক আছে, এক্সিট করে ফেলবে। তো এটা হলো, আমি যদি প্রিন্ট না দিই, আমি আবার আরেকটা দেখাই। ধরো 2+2 এটা লিখলাম, যতক্ষণ পর্যন্ত i এর ভ্যালু 5 এর চেয়ে ছোট ততক্ষণ পর্যন্ত সে এই 2 এর সাথে 2 যোগ করতে থাকবে, ঠিক আছে। i এর ভ্যালু 1 আগে সেট করে নেই, এক সেকেন্ড। হ্যাঁ, i এর ভ্যালু এখন 1 আছে, i এর ভ্যালু 1 আছে। সো এবার আমি যদি এই হোয়াইল কমান্ডটা ইউজ করি, while i less or equals to 5, 2+2 করতে থাকো যতক্ষণ পর্যন্ত i এর ভ্যালু 5 এর চেয়ে ছোট আছে, 2 এর সাথে 2 যোগ করতে থাকো। এখন যদি শিফট এন্টার দিই তাহলে দেখো এই যে সে কাজ আবার এই যে রানিং দেখাচ্ছে, মানে ও 2 এর সাথে 2 যোগ করতেই আছে। এখন আমি যদি অল্টার ডট দেই তাহলে যাচ্ছে, হ্যাঁ অল্টার ডট দিলে যাচ্ছে না। আচ্ছা তাহলে হ্যাঁ যাচ্ছে, গেছে, দেখছো অল্টার ডট দেওয়ার পরে কিছুক্ষণ পরে কাজ হইছে। আচ্ছা অ্যাবর্টেড লেখা আসছে, দেখো তোমরা কি বুঝতেছো ঘটনাগুলো কি ঘটতেছে? আচ্ছা আমি আবার দেখাই যে i less or equals to 5, আমি ওকে বললাম যে 2 এর সাথে 3 যোগ করো, যোগ করে আমি কোনো আউটপুট দেখাইতে বলি নাই, সেজন্য সে কোনো আউটপুট দেখাচ্ছিল না। আগের বার লিখছিলাম প্রিন্ট i লিখছিলাম আগের বার, এই কারণে সে এক প্রিন্ট করতেছিল প্রতিবার। আর এখন তো আমি লিখছি জাস্ট 2+3 ওকে যোগ করতে বলছি, বা 2+2 যোগ করতে বলছি, তো সে শুধু যোগ করতেছে, সে কোনো আউটপুট দেখাচ্ছে না। এখন কিন্তু এই যে এখানে রানিং লেখা উঠতেছে না, ঠিক আছে। তো এখন যদি আমি শিফট এন্টার দেই তাহলে আবার সে এই যে যোগ করা শুরু করবে এবং এই রানিং লেখা উঠবে, যোগ করতেছে তো করতেছে, সে কিন্তু আউটপুট দেখাচ্ছে না এখনো, ঠিক আছে। তাহলে এখন আমি আবার অল্টার ডট দিলে সে হচ্ছে অ্যাবর্ট করে দিবে। আমি আবার দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। while i less or equals to, ধরো 2 দিলেই হয়, ঠিক আছে, বা 1 দিলেও চলে, i যতক্ষণ 1 এর চেয়ে সমান অথবা ছোট 1 দিলেও চলবে, ঠিক আছে। 1 দিয়ে আমি হচ্ছে 2+2 করতে বললাম ওকে, ঠিক আছে। i এর ভ্যালু অলরেডি তোমার 1 আছে। তো তাহলে এখন শিফট এন্টার দিলে এই যে আউটপুট দেখাচ্ছে না, সে হচ্ছে রানিং দেখাচ্ছে, তার মানে হচ্ছে সে কাজ করতেছে তো করতেছে, ঠিক আছে, কমান্ড করতেছে, ইনফাইনাইট লুপে চলে গেছে। সো এখন আমি অল্টার ডট দিলে অ্যাবর্ট হয়ে যাবে। আর হচ্ছে আরেকটা হলো যে এই যে ইভালুয়েশনে গিয়ে তুমি এই যে কুইট কার্নেল, তারপরে এই যে লোকাল, এখানে লোকাল যদি দাও তাহলে এখন এখানে আসতেছে ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু কুইট দ্য কার্নেল, এটাতে ওকে কুইট দিবা, তাহলে এই যে দেখো এখন হচ্ছে সব বন্ধ হয়ে গেছে। তো কুইট কার্নেল দিলে যেটা হয়, যে আমাদের এক্সিট কমান্ড দিলে যেটা হইতো সেটা হবে আর কি, অর্থাৎ সবকিছু ভ্যানিশ হয়ে যাবে, অর্থাৎ তুমি যা কিছু করছো সবকিছু সে ভুলে যাবে।
আর হচ্ছে যদি অল্টার ডট দাও তাহলে হচ্ছে শুধুমাত্র ওই জিনিসটা সে ওখান থেকে বের হবে। বুঝতে পারছো? এই আবার দেখাচ্ছি যে এখন কিন্তু আই এর ভ্যালু সে ভুলে গেছে, যে সবকিছু গ্রে কালার হয়ে গেছে। ঠিক আছে, তো আই ইকুয়ালস টু 1 দিলাম, এখন সে আই এর ভ্যালু 1 ছাপাইল, ইনপুট 1, আই ইকুয়ালস টু 1, আউটপুট 1 হচ্ছে 1। তো এখন হচ্ছে আমি এটা যদি আবার এক্সিকিউট করি এই হোয়াইল এরটা, তাহলে আবার হচ্ছে সে ইনফাইনাইট লুপে ঢুকে গেছে। এখন অল্টার ডট দিলে সে দেখো ইনপুট 1 আউটপুট 1 কিন্তু এগুলো সে বলে নাই। আই এর ভ্যালু তুমি যদি এখন আই সমান সমান দাও ও কিন্তু 1ই দেখাবে, মানে এগুলো সে মনে রাখছে, শুধু সে এই কমান্ডটা থেকে অ্যাবোর্ট হয়ে গেছে। এই যে ইনপুট 2 যেটা এই ইনফাইনাইট লুপ থেকে সে অ্যাবোর্ট হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, সো অল্টার ডট দেওয়াটা আমাদের জন্য সুবিধাজনক, কারণ ওই বাকি সবকিছু যাতে ভুলে না যায়, শুধু ওই কমান্ডটা থেকে বের হয়ে যায়। আর অল্টার ডট দিলে অনেক সময় কাজ নাও হতে পারে, তখন সেক্ষেত্রে তোমাকে ওই পুরো এইখানে গিয়ে কার্নেলটা কুইট করে দিতে হবে। আচ্ছা, তো এটা হচ্ছে তাহলে হোয়াইলে তাহলে আমরা শিখলাম না তো, মানে হোয়াইলে তাহলে আমরা কিভাবে কমান্ড দিব। আমি তো দেখতেছি ইনফাইনাইট লুপে চলে যাচ্ছে, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমাকে হোয়াইলের আর্গুমেন্ট তো দুইটাই, একটা হচ্ছে টেস্ট আর একটা হচ্ছে বডি। তো টেস্ট তো আমরা লিখছি, টেস্ট হচ্ছে এখানে ধরো 5 দিলাম আবার। তো টেস্ট আমরা লিখলাম, এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে প্রিন্ট করব। প্রিন্ট কাকে করব? আই কে করব। বাট আমার আই এর ভ্যালুটা যে বাড়বে প্রতিবার, সেই জিনিসটা তো আমি কোথাও বলি নাই, তাই না? তো সেই জিনিসটাও তাকে বলে দিতে হবে যে আইটা প্রতিবার এক এক করে বাড়াও বা 2 2 করে বাড়াও। ঠিক আছে, তাহলে এই যে বাড়ানোর কথাটা আমি এইখানে লিখে দিতে হবে, এবং সেটা আমি কি কমা দিয়ে লিখবো না সেমিকোলন দিয়ে লিখবো? যেহেতু হোয়াইলের আর্গুমেন্ট আমার মাত্র দুইটা, একটা হচ্ছে টেস্ট আর একটা হচ্ছে বডি, আমি অলরেডি একটা আর্গুমেন্ট দিয়ে দিছি টেস্ট, এরপরে কমা দিয়ে এখানে প্রিন্ট লিখছি, তার মানে এই বডির মধ্যেই আমাকে ওই কথাটা বলে দিতে হবে সেমিকোলন দিয়ে, যে আই ইকুয়ালস টু আই প্লাস 1। ঠিক আছে, তাহলে এখন যদি আমি এই কমান্ডটা এক্সিকিউট করি, তো দেখা যাক আবার ইনফাইনাইটে যায় কিনা। না, যায় নাই। ঠিক আছে, কারণ এখন সেটা সে যেটা করতেছে যে সে প্রথমে আই এর ভ্যালু 1 ছিল, তো চেক করলো যে আই 5 এর চেয়ে ছোট কিনা, দেখলো যে ছোট আছে, তারপরে সে প্রিন্ট আই করলো, তার মানে আই এর ভ্যালু 1 প্রিন্ট করলো। এরপরে সেই সাথে এখানে যেহেতু সেমিকোলন দেওয়া, তার মানে সে এই আর্গুমেন্টের মধ্যে তার দুইটা কমান্ড আছে, একটা হচ্ছে প্রিন্ট করো, দেন হচ্ছে আই এর সাথে 1 যোগ করো। তাহলে আই এর সাথে সে 1 যোগ করলো, তাহলে 1 এর সাথে 1 যোগ করলে হলো 2। এরপরে আবার সে এই টেস্টে গেল, টেস্টে গিয়ে দেখলো 2 5 এর চেয়ে ছোট, সুতরাং আবার সে প্রিন্ট করলো 2। ঠিক আছে, এইভাবে সে 5 পর্যন্ত যাওয়ার পরে 5 যখন প্রিন্ট করে ফেললো, আই এর ভ্যালু যখন 5, তখন ও দেখলো যে 5 এর চেয়ে সমান আছে, সমান বা ছোট, তার মানে সমান আছে, সুতরাং 5 প্রিন্ট করলো। এরপরে আই এর ভ্যালু সেট করলো কত? 5 প্লাস 1, তার মানে 6। এরপরে যখন টেস্টে আসলো তখন দেখলো যে 6 ইজ নট লেস দ্যান অর ইকুয়াল টু 5, 6 ইজ গ্রেটার দ্যান 5, তখন এই টেস্টের ভ্যালু ফেল করলো, অর্থাৎ এই টেস্টের ভ্যালু ফলস আসলো। এই কারণে সে আর কাজ করলো না, সে হচ্ছে লুপ থেকে বের হয়ে গেল। এই কারণে এই প্রিন্ট আর 6 প্রিন্টও করলো না, মানে সোজা কথায় যখনই টেস্টটা ফেল হয়ে গেল তখনই সে হচ্ছে লুপ থেকে বের হয়ে গেল। ঠিক আছে, সো বুঝতে পারতেছো তো, হোয়াইলের ক্ষেত্রে আমাদের ইনিশিয়ালাইজেশনটা আগেই করে নিতে হবে, যে আই ইকুয়ালস টু 1, যে কত থেকে তুমি শুরু করতে যাচ্ছ এটা আগেই করে নিবা, এবং এই চেকিংটা আর হচ্ছে বডিটা সেটা হচ্ছে জাস্ট তোমার আর্গুমেন্ট হিসেবে দিতে হবে, এবং এই চেক বডির মধ্যে তোমার ওই ইনক্রিমেন্টটাও অ্যাড করে দিতে হবে যে কত করে বাড়াতে যাচ্ছ তুমি। আর ফরের বেলায় ছিল সবকিছু আলাদা আলাদা, ফরের বেলায় 4টা আর্গুমেন্ট, স্টার্টের একটা, টেস্টের একটা, ইনক্রিমেন্টের একটা, বডির একটা, সবগুলোর আর্গুমেন্টের জায়গায় ওই জিনিসগুলো স্পেসিফাই করে দিতে হবে যে এই আর্গুমেন্টে যেটা লিখতে বলছে। আর ডু এর ব্যাপারে ছিল যে ডু এর ব্যাপারেও 2টা আর্গুমেন্ট, জাস্ট কি করতে চাও, কতবার করতে চাও। ঠিক আছে, কত থেকে কত এবং কত, এখানে কোনো টেস্টের ব্যাপার নাই। ঠিক আছে, ডু এর ক্ষেত্রে কিন্তু কোনো টেস্টের কিছু নাই, তুমি জাস্ট আই এর ভ্যালু ধরো 1 থেকে শুরু করবা, 5 পর্যন্ত যাবা, 2 2 করে বাড়াবা। ঠিক আছে, জাস্ট স্পেসিফিক্যালি বলে দেওয়া ডু এর ক্ষেত্রে যে এই কাজটা এখান থেকে শুরু করে এতবার পর্যন্ত করতে থাকো। তো এই হচ্ছে ডু ফর হোয়াইল লুপের আমাদের স্ট্রাকচার। তাহলে এখন আমরা এই অ্যাসাইনমেন্টের প্রবলেমটা আমরা করতে পারি কিনা একটু দেখি। অ্যাসাইনমেন্টের যে প্রবলেমটা আছে সেটা এখানে একটু খেয়াল করো, যে এখানে 1 প্লাস 1/3, 1 প্লাস 1/3 প্লাস 1/3 হোল স্কয়ার, এরকম একটা সিরিজ দেয়া আছে। এখানে বুঝতেই পারতেছো আমি এই সিকোয়েন্স যেটা আছে সেটার প্রথম টার্ম যেটা সেটা হচ্ছে 1, আর দ্বিতীয় টার্ম হচ্ছে এই পুরো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে অংশটা আছে। তো দ্বিতীয় টার্মে আবার দেখা যাচ্ছে 2টা টার্ম তৈরি হয়েছে, মানে 2টা টার্মের যোগফল মিলে দ্বিতীয় টার্মটা তৈরি হচ্ছে।
3 নাম্বার টার্মটা আবার তিনটা টার্মের যোগফল মিলে তৈরি হয়েছে, ঠিক আছে? তো তার মানে এখানে দুইটা লুপ চালু আছে, অর্থাৎ একটা লুপ হচ্ছে আমার যে আই এর ভ্যালু গুলো কি কি হবে, মানে টার্ম সংখ্যা, যে এটা হচ্ছে 1 নাম্বার টার্ম, এটা হচ্ছে 2 নাম্বার টার্ম, তারপরে এটা হচ্ছে 3 নাম্বার টার্ম। আর ওই কত নাম্বার টার্মের মধ্যে আবার আরেকটা লুপ চলতেছে, যে 1 নাম্বার টার্মের মধ্যে একটাই টার্ম, 2 নাম্বার টার্মের মধ্যে আবার দুইটা টার্ম, মানে এই একটা টার্ম এই আরেকটা টার্ম, তাহলে 2 নাম্বার টার্মের মধ্যেই আবার 1 আর 2, 1 থেকে 2, তারপরে আবার 3 নাম্বার টার্মের মধ্যে তিনটা টার্ম, তার মানে 3 নাম্বার টার্মের মধ্যে এই একটা আবার 2 এই একটা 3, ঠিক আছে, তিনটা টার্ম। এই জিনিসটাকে আমরা ডুলুপ দিয়ে যদি প্রথমে দেখাই, তাহলে ডুলুপ দিয়ে কিভাবে করতে পারি? প্রথমে হচ্ছে আমাকে চিন্তা করতে হবে যে আমি এই আউটার একটা লুপ, অর্থাৎ এই মেইন যে সিকোয়েন্স, সেই সিকোয়েন্সের যেই টার্ম সংখ্যা সেটা ডিনোট করার জন্য একটা লুপ ইন্ডেক্স ইউজ করতে হবে। সেটা হচ্ছে, ধরো সেটার নাম দিলাম আই, আর এই প্রত্যেকটা আই অততম টার্মের মধ্যে আবার যে কতগুলো টার্ম আছে সেগুলোকে ডিনোট করতে আমরা ইউজ করব জে, ঠিক আছে? বুঝাইতে পারতেছি কিনা? তো তাহলে আমরা প্রথমে ধরো এখানে প্রথম যেটা আছে ইনপুট এন ফ্রম কিবোর্ড, আচ্ছা কিবোর্ড থেকে ইনপুট দিতে হবে। এটা দেওয়ার স্টাইল হচ্ছে যে এরকম একটা কমান্ড আছে, ইনপুট নামে একটা কমান্ড আছে। ইনপুট দিলে সে দেখাবে, তোমাকে বলবে কিবোর্ড থেকে কিছু একটা ইনপুট দিতে। তাহলে আমি যদি লিখি যে ইনপুট ভ্যালু অফ এন, এটা যদি দিয়ে দাও, তাহলে সে শিফট এন্টার দিলে এখন দেখো এই যে সে জানতে চাচ্ছে, শিফট এন্টার দিলে এরকম একটা বক্স আসবে এবং ভ্যালু অফ এন কত সেটা তোমার কাছে জানতে চাচ্ছে, ঠিক আছে? ইনপুট ভ্যালু অফ এন এই কথাটা তুমি লেখো তাহলে এরকম আসবে। আর যদি তুমি এই কথাটা না লিখতা, ভ্যালু অফ এন কথাটা না লিখতা, জাস্ট ইনপুট থার্ড ব্র্যাকেট দিয়ে দাও, তাহলে জাস্ট এই যে এরকম একটা আসবে, এন্টার এন এক্সপ্রেশন। এখানে আর তোমার ওই কথাটা লিখবে না, সে ভ্যালু অফ এন যে কথাটা আমি লিখে দিছিলাম সেই কথাটা এখানে তখন লেখা থাকবে না। তো আগেরটাই আমরা যাই যে ইনপুট বা শুধু এন লিখে দেই, এন সমান সমান কত সেটা জানতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে এখন দেখো, এখন এখানে কি আসছে, এই যে এন ইকুয়ালস টু কত সেটা জানতে চাচ্ছে। তাহলে এন এর ভ্যালু সাপোজ ধরো আমরা 3 দিলাম, ঠিক আছে? তাহলে এটা যেহেতু এন এর ভ্যালু, সো এখানে এন ইকুয়ালস টু দিয়ে দেই, যে এন ইকুয়ালস টু ইনপুট এন। এটা হচ্ছে কিবোর্ড থেকে দেয়ার স্টাইল, অর্থাৎ তুমি এন এর ভ্যালু আগে থেকে দিয়ে রাখবা না, তুমি প্রত্যেকবার কিবোর্ড থেকে দিবা। সেজন্য এটারও দরকার আছে, কারণ আমাদের অনেক সময় দেখা যায় যে এন এর ভ্যালু আমরা কিবোর্ড থেকে দিতেই সুবিধা হয়, ঠিক আছে? কারণ তুমি একটা প্রোগ্রাম করলা, তো তুমি ওই জিনিসটাকে বারবার চেক করতে চাচ্ছ এন এর বিভিন্ন ভ্যালুর জন্য, তখন ওই প্রোগ্রামের মাঝখানে এন যেখানে তুমি লিখবা সেখানে গিয়ে চেঞ্জ করা বারবার, এটা বিরক্তিকর। তার চেয়ে যদি ইনপুট এন এভাবে দিয়ে রাখো, তাহলে প্রত্যেকবার যখন রান করবা তখন তোমাকে এনটা দিতে বলবে ইনপুট হিসেবে, তখন তুমি এন কিবোর্ড হিসেবে দিয়ে দিবা যত দিয়ে চেক করতে চাও। তো যাই হোক, এটা হচ্ছে তাহলে এন এন দেওয়ার স্টাইল। তাহলে আমরা এখানে মানে কিবোর্ড থেকে দেওয়ার স্টাইল। যদি 3 দেই তাহলে এন এর ভ্যালু সে 3 হিসেবে নিবে, এই যে এন ইকুয়ালস টু আমি এখন লিখলে 3 হিসেবে দেখাচ্ছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ইনপুট দিলাম, এন এর ভ্যালু 3। আমরা হচ্ছে এই প্রথম তিনটাকে আমরা যোগ করতে যাচ্ছি, প্রথম তিনটা টার্ম। এখন এন এর ভ্যালু আমাদের 3 আছে, তাহলে যোগ করার জন্য প্রথমে আমরা একটা মানে সামেশন এস সমান সমান 0 সেট করলাম। কারণ হচ্ছে আমরা এই এস এর সাথে প্রথমে প্রথম টার্মটা যোগ করব, তারপরে দ্বিতীয় টার্মটা যোগ করব, তারপরে তৃতীয় টার্মটা যোগ করব, তারপরে এস এর আউটপুটটা দেখাবো। এই জন্য এস ইকুয়ালস টু 0 এটা সেট করে নিলাম, ঠিক আছে? এখন আমরা কি করব, ওকে ডু লুপের মধ্যে করতে বলতেছি, যে যোগ করো, কিসের সাথে কি যোগ করতে হবে? এই প্রথম এলিমেন্টের সাথে দ্বিতীয় এলিমেন্ট, মানে এই সিকোয়েন্সে প্রথম টার্মের সাথে দ্বিতীয় টার্ম, দ্বিতীয় টার্মের সাথে তৃতীয় টার্ম, এভাবে। তার মানে এস ইকুয়াল টু এস প্লাস, ধরো এটার নাম দিলাম ইউআই, তাই না? প্রত্যেকবার এস এর সাথে ইউআই টা যোগ করতে হবে। এটা কতবার করব আমরা? i is from 1 to n। যেহেতু আমাদের তিনটা টার্ম, আমরা n এর ভ্যালু 3 নিছি, মানে n এর ভ্যালু যত নিব তত পর্যন্তই তো আমাদের যোগ করতে হবে। তাহলে আমরা ফার্স্ট তিনটা টার্ম যোগ করতে চাই, সেজন্য এখানে n এর ভ্যালু 3 দিছি, আর এখানে বলে দিছি যে ডু s ইকুয়ালস টু s প্লাস ইউআই, যেখানে এই ইউআই টা হচ্ছে ইউতম টার্ম, মানে u1 মানে হচ্ছে ফার্স্ট টার্ম, u2 মানে হচ্ছে সেকেন্ড টার্ম, u3 মানে হচ্ছে থার্ড টার্ম। তাহলে s প্লাস ইউআই লিখলাম, i is from 1 to
n, তাহলে i এর ভ্যালু প্রথমে 1 ধরবে, সে s এর সাথে ui যোগ করবে। এখন কথা হচ্ছে ui বলতে কি সেটা তো আমি ডিফাইন করি নাই, এটা দিলে আসলে ঘটনাটা কি ঘটবে, মানে ui সে কি সেটা তো জানে না, দেখো ui নীল কালার হয়ে আছে। তো আমি যদি এটা এক্সিকিউট করি, তুমি দেখাই ফর এক্সাম্পল, এখন যদি s এর ভ্যালুটা প্রিন্ট করতে বলি, কি আসছে দেখো, s এর ভ্যালু আসছে 3ui, কারণ ওর কাছে ui হচ্ছে একটা সিম্বল। তো সে যেটা করতেছে i এর ভ্যালু 1 এর জন্য s এর সাথে, s মানে হচ্ছে 0, 0 এর সাথে ui যোগ করছে, তারপরে আবার i এর ভ্যালু 2 এর জন্য 2 ui এর সাথে ui যোগ করছে, 2 ui হইছে। এভাবে আলটিমেটলি প্রথমবার হইছে ui, তারপরে হইছে 2 ui, তারপরে 3 ui, এই কারণেই 3 ui দেখাচ্ছে। বুঝতে পারছো? সো এইভাবে করে তো আসলে আমার তো এটা দরকার না, আমার দরকার এই ইউআই গুলো আসলে কি সেটা ওকে বলে দিতে হবে। তাহলে ইউআই গুলো আমাদের ডিফাইন করতে হবে যে এই নাম্বার গুলো ইভালুয়েট করে দেন হচ্ছে যোগ করো। তো এই ইউআই গুলো ডিফাইন করার জন্য আরেকটা লুপ আমরা ইউজ করব, সেটা আমি আলাদা দেখাচ্ছি, তারপরে তোমাদেরকে আমি ক্লিয়ারলি দুইটা একত্রে করে দেখাবো। যে প্রত্যেকটা টার্মে দেখো, প্রথমে ইউআই 0 সেট করে দিলাম, প্রত্যেকটা টার্মই তো আবার কতগুলো, এই যে যেমন ধরো সেকেন্ড টার্ম, সেটা আবার দুইটা টার্মের যোগফল, থার্ড টার্ম হচ্ছে তিনটা টার্মের যোগফল। তো আমি এই জন্য ইউআই সমান সমান 0 সেট করলাম, 2 সমান সমান লিখলাম যে ইউআই সমান সমান ইউআই প্লাস, দেখো তো 1 ডিভাইডেড বাই 1 না 1/3 লিখি একবারে, 1/3 টু দি পাওয়ার জে, এখানে জে এর ভ্যালু হচ্ছে 1 থেকে i পর্যন্ত। দেখো এই কথাটা বোঝা যায় কিনা, আমরা ইউআই এর ভ্যালু 0 ধরে নিচ্ছি, তারপরে ইউআই হিসাব করতেছি কিভাবে, যে ইউআই হবে আগে যে ইউআই এর ভ্যালু তোমার কাছে আছে সেটার সাথে তুমি 1/3 এর পাওয়ার জে করে অ্যাড করবা, ঠিক আছে? এখানে যেটা আবার কোথা থেকে আসতেছে, যেটা আসবে 1 থেকে i পর্যন্ত, মানে প্রথম টার্মটা স্যার 1 তাই না? তাহলে ইউআই এর ভ্যালু 1 ধরার দরকার ছিল না? আমি দেখাচ্ছি, সরি, এখানে j-1, ওকে। এখন দেখো না, প্রথম টার্ম তোমার পরীক্ষায় তো 1 নাও থাকতে পারে, পরীক্ষায় তো প্রথম টার্ম 5 দিয়েও শুরু হতে পারে, তাই না? জি না স্যার, এটাও হতে হবে। হ্যাঁ, তো এখন দেখো ঠিক আছে কিনা, যে ইউআই এর ভ্যালু 0, সো 0 এর সাথে তুমি প্রত্যেকবার প্রথম টার্মের ক্ষেত্রে যখন চিন্তা করো, যে প্রথম টার্মের ক্ষেত্রে i এর ভ্যালু হচ্ছে, এই যে প্রথম টার্মের ক্ষেত্রে আমাদের i এর ভ্যালু হচ্ছে 1, যে এটা আমাদের সিকোয়েন্সের প্রথম টার্ম। তাহলে এই প্রথম টার্মের জন্য আমাদের জে এর ভ্যালু কি হবে, অর্থাৎ প্রথম টার্মে তো আমার টার্ম আছেই একটা, তাহলে জে এর ভ্যালু 1 থেকে 1 পর্যন্ত যাবে, ঠিক আছে? মানে একবারই এক্সিকিউট হবে। এরপরে যখন আমাদের i এর ভ্যালু হচ্ছে 2, মানে সেকেন্ড টার্মে তোমার জে এর ভ্যালু, এখানে আবার দুইটা টার্ম আছে, তাহলে জে এর ভ্যালু কি হতে হবে, জে এর ভ্যালু হতে হবে 1 একটা হতে হবে, 2 একটা হতে হবে, ঠিক আছে? দুইটা টার্মের জন্য দুইবার আসবে। তারপরে i এর ভ্যালু যখন 3, তখন j এর ভ্যালু 1 2 3 এরকম তিনটা আসতে হবে, ঠিক আছে? কারণ আমাদের এই যে থার্ড টার্মে তিনজন টার্ম আছে, তো আমরা এই জন্য এখানে কি ইউজ করতেছি, যে এই j এর ভ্যালু 1 থেকে i পর্যন্ত যাবে। তুমি এখন চিন্তা করো যে যখন i এর ভ্যালু তুমি প্রথমবার যখন কাজ করতেছো, তখন i এর ভ্যালু তো 1, তখন তাহলে এখানে j এর ভ্যালু 1 থেকে 1, তার মানে একবারই যাবে। এবং j এর ভ্যালু 1 যদি হয়, তাহলে এইটার ভ্যালু হবে কত, j-1 এর ভ্যালু হবে 0, আর 1/3 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, আর ui এর মধ্যে ছিল 0, তাহলে 0 এর সাথে আমি যদি 1 যোগ করি, তাহলে এই আমি 1 পেয়ে যাব, মানে প্রথম টার্মটা পেয়ে যাব। তারপরে i এর ভ্যালু যখন 2, তখন এখানে j এর ভ্যালু কি হবে, 1 থেকে 2 পর্যন্ত যাবে, তার মানে j এর ভ্যালু প্রথমে 1 হবে, তারপরে 2 হবে। তো প্রথমে 1 হলে তো আমরা এটা হিসাব করলে আমরা 1 পাই, সেটা দেখাইলাম। আর তারপরে যখন j এর ভ্যালু 2 হবে, তখন এটা হিসাব করলে কত হবে, 2 - 1, সেটা হবে হচ্ছে 1/3। সেই 1/3 টা আগের যে ui, তার মানে ui এর মধ্যে তো এখন অলরেডি 1 আছে, সেই 1 এর সাথে যোগ করলে 1 + 1/3 তৈরি হয়ে যাবে। আশা করি জিনিসটা বুঝতে পারতেছো। নিজেরা আবার একটু খাতা কলমে ওই যে লুপগুলো লিখে করলে তাহলে বুঝতে আরো ক্লিয়ার হবে।
আমি এই জিনিসটাকে এখন এই দুইটা লুপকে একত্রে করতে হবে, কারণ আমার হচ্ছে এই আইটা তো আসবে হচ্ছে এই লুপের ইন্ডেক্স থেকে। এই যে এখানে যে যে সমান সমান 1 থেকে আই দেখাচ্ছি, এটা আসবে হচ্ছে এই লুপের ইন্ডেক্স থেকে, ঠিক আছে? তো তাহলে এখানে আমি s ইকুয়াল টু s প্লাস ইউআই, এই ইউআইটা তো আমার আননোন, সো এটা আমি জানি না কি হবে। সো এটা জানার জন্য এই অংশটা লাগবে, ঠিক আছে? এই অংশটা তাহলে আমি জাস্ট কপি পেস্ট করে এই জায়গাতে দিয়ে দিব, ঠিক আছে? যে ডু ইউআই সমান সমান 0, এটা আগে সেট করে নিলাম, তারপরে ডু ইউআই সমান সমান এটা তো যা ছিল তাই আমি লিখলাম। এরপরে এখানে s ইকুয়াল টু s প্লাস ইউআই। এখন আমি প্রত্যেকবার যদি আমি প্রিন্ট করে দেখাই তোমাকে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে যে আসলে এই ঘটনাগুলো কি ঘটতেছে, ঠিক আছে? প্রিন্ট আই, এখানে দেখো আই ইকুয়ালস টু, এখানে আই এর ভ্যালুটাও প্রিন্ট করব, তারপরে তোমার হচ্ছে ইউআইটাও প্রিন্ট করে দেখাবো আমি। ইউআই ওয়াই, ঠিক আছে? ওকে, প্রিন্ট প্রিন্ট হচ্ছে এস। আচ্ছা, আমরা দেখি তাহলে এটার এক্সিকিউশনটা কি হয়। আচ্ছা দেখো এখানে কি কিছু একটা আমরা ভুল করছি। আচ্ছা অসুবিধা নেই, আমরা না ভুল হয় না, ঠিকই আছে। ওকে, আচ্ছা দেখো এখানে n এর ভ্যালু আমরা দিলাম হচ্ছে 3, তাহলে s এর ভ্যালু 0 ডিফাইন করে আসলাম, 0ই আছে থাকুক। এখন এখানে প্রথমে চিন্তা করো যে এই যে বাইরের যে লুপটা, সেটার জন্য প্রথম এইটা হচ্ছে আমার সেকেন্ড লুপ, এই অংশটা, এই অংশটা, এই সেকেন্ড লাইনটা হচ্ছে সেকেন্ড লুপ। তাহলে ও যেটা করবে যে প্রথমে ডু শুরু করলো, ইউআই এর ভ্যালু 0 সেট করলো, এরপরে দেখলো যে আবার আরেকটা ডু লুপ করতে বলতেছে। সেই ডু লুপের মধ্যে যখন এন্টার করলো, তখন দেখলো যে ইউআই সমান সমান কি সেট করতে বলতেছে, ইউআই প্লাস 1/3 হোল টু দি পাওয়ার জে মাইনাস 1, যেখানে জে এর ভ্যালু হচ্ছে 1 থেকে আই পর্যন্ত। অলরেডি আমার আই এর ভ্যালু কিন্তু 1 আছে, যে আউটার লুপে আই এর ভ্যালু 1 থেকে শুরু করছে। তাহলে এখানে 1 থেকে 1, তাহলে আমি জে মাইনাস 1 যদি দেই, 1 মাইনাস 1 মানে হচ্ছে 0, তাহলে এই পুরোটা হচ্ছে সামথিং টু দি পাওয়ার 0, 1/3 টু দি পাওয়ার 0, তার মানে 1। তাহলে ইউআই সমান সমান তাহলে কি সেট করলো, ইউআই প্লাস 1 মানে 0 প্লাস 1, ইউ এর মধ্যে যেহেতু 0 আছে, তাহলে 0 প্লাস 1 সেট করলো, তার মানে ইউআই এর মধ্যে এখন 1 আছে। এরপরে যেহেতু জে এর ভ্যালু হচ্ছে 1 থেকে 1 পর্যন্ত, তাহলে অলরেডি সে 1 থেকে 1 পর্যন্ত এক্সিকিউট করে ফেলছে, 1 থেকে 1 পর্যন্ত এক্সিকিউট করে ফেলছে। তো তাহলে এটা আর এক্সিকিউট করবে না, এখন সে এই লুপ থেকে, এই ডু লুপ থেকে, প্রথম ডু লুপ থেকে বাইরে চলে যাবে। তো নেক্সট ডু লুপে তাহলে প্রিন্ট আই, এই যে আই এর ভ্যালু আমার 1 আছে, এটা আই ইকুয়াল টু 1 প্রিন্ট করবে। তারপরে হচ্ছে ইউআই এর ভ্যালু, সেটা ইউআই ইকুয়াল টু 1 আছে, সেটা প্রিন্ট করবে, ঠিক আছে? তাহলে s ইকুয়াল টু s প্লাস ইউআই, s অলরেডি আমরা বোধহয় আগে একবার ডিফাইন করছি, সেজন্য ভুল আসছে, ক্লিয়ার করে নেই। ক্লিয়ার s, sn আমি দুটাই, আচ্ছা n থাকুক, s টা ক্লিয়ার করে নিলাম। এখন ঠিক মতো এক্সিকিউট হবে। ওকে, এখন তাহলে দেখো যে s এর ভ্যালু আমার ছিল 0, 0 মধ্যে এখন সে এই যে s প্লাস ইউআই, আমাদের u1, এই i ইকুয়াল টু 1 এর জন্য u1 আসছে কত, 1। তাহলে s প্লাস u1 মানে হচ্ছে 0 এর সাথে u1 টা যোগ করো, তাহলে 0 এর সাথে u1 যোগ করলে মানে s প্লাস 1 যোগ হইলো, তাহলে এখানে s এর ভ্যালু 1 আসলো। এরপরে আমাদের i এর ভ্যালু কি করবে, 1 থেকে বাড়ায় 2 করবে, ঠিক আছে? 2 করলে তাহলে আবার এখানে আমাদের ইউআই এর ভ্যালু, এবার আমরা u2 অর্থাৎ সেকেন্ড টার্ম হিসাব করতে চাচ্ছি, 1 প্লাস 1/3। তাহলে u2 যখন এখানে আবার u2 সমান সমান 0 সেট করবে, তারপরে আবার এখানে এই সেকেন্ড লুপে যখন যাবে, তখন দেখা যাবে যে j এর ভ্যালু 1 থেকে 2 পর্যন্ত হিসাব করতে হবে। তাহলে j এর ভ্যালু 1 এর জন্য এই ভ্যালুটা আসবে কত, 1, সেটা ইউআই এর মধ্যে যোগ করে রাখবে।
তারপরে জে এর ভ্যালু যখন তুমি 2 বসাবা তখন এই ভ্যালুটা কত আসবে 1/3 হোল টু দি পাওয়ার 2 মাইনাস 1, তার মানে হচ্ছে 1/3 টু দি পাওয়ার 1, তার মানে শুধু 1/3। তাহলে ইউআই এর মধ্যে তো 1 রাখছি একটু আগে, এখন আবার 1/3 টা ওই 1 এর সাথে যোগ করবে, তার মানে আমাদের এই যে u2 টা জেনারেট হয়ে গেল। আর এখানে লিমিটটা কত আছে 1 থেকে 2 পর্যন্ত, সুতরাং এই দুটা এক্সিকিউট হয়ে গেছে। তাহলে তার মানে আমার u2 এর ভ্যালু 1 + 1/3 এটা এক্সিকিউট হয়ে গেছে। 1 + 1/3 করলে কত আসে 4/3। তাহলে এই যে দেখো পরে এসে প্রিন্ট করছে যে প্রিন্ট i = 2, এই যে প্রিন্ট i = 2, আর ui এর ভ্যালু প্রিন্ট করছে কত 4/3, কারণ 1 + 1/3 মানে কত 4/3। তাহলে এরপরে সে আবার কি করছে এই লুপ থেকে বের হয়ে s এর সাথে s + ui, তার মানে ওই যে s যেটা আমাদের সামেশন ছিল আগে আমাদের এটা 1 ছিল, তার মানে এই যে প্রথম টার্মটা শুধু যোগ করা ছিল s এর সাথে, এখন সে আবার সেই s এর সাথে সেকেন্ড টার্মটা অর্থাৎ এই যে আমরা যে 4/3 পাইছি এই টার্মটা এখন আবার যোগ করতেছে। তাহলে 1 এর সাথে 4/3 যোগ করলে কত হবে 7/3। তারপরে সেটাকে আবার প্রিন্ট করলো, এই যে প্রিন্ট s টা প্রিন্ট করছে, ঠিক আছে। এরপরে আবার i এর ভ্যালু আরেকটা বাড়াবে 3 করবে, এবং 3 এর জন্য আবার এই যে তিনটা টার্ম হবে, তার মানে j এর ভ্যালু 1 থেকে 3 পর্যন্ত যে সে এই টার্মটা জেনারেট করবে u3, এবং সেই টার্মটা আসবে 13/9। তুমি এখানে এই তিনটা যোগ করে দেখো 1/3 আর 1/3² মানে 9 আর 1, এই তিনটা যদি যোগ করো তাহলে কত হয় 13/9 হয়। এবং সেটা যদি আবার এই আগের s এর সাথে অর্থাৎ আগের s এর মধ্যে আছে কত 7/3, সেটার সাথে অলরেডি দুইটা যোগফল 7/3 আছে, সেটার সাথে 13/9 যোগ করলে 34/9। তো আশা করি ক্লিয়ার। যদি এখনো ক্লিয়ার না হও নিজেরা আবার একটু এই i j এর ভ্যালুগুলো লিখে আমাদের ফোরট্রানে করার সময় ভাবে করছো কিনা আই এম নট শিওর, বাট মানে লুপ চেকিং করা অর্থাৎ i j এর ভ্যালুগুলো প্রত্যেকবার i এর ভ্যালু কত আছে j এর ভ্যালু তাহলে কত থেকে কত পর্যন্ত যাবে এভাবে লিখে লিখে যদি তোমরা হিসাব করো তাহলে দেখবা যে এটা বুঝতে খুব একটা কষ্ট হওয়ার কথা না। এখন আমাদের এখানে বলছে যে 20 পর্যন্ত, এটা 20টা টার্ম না সরি, এখানে যে কোনো n এর ভ্যালু 5 এর জন্য 5 এর চেয়ে বড় যে কোনো একটা ভ্যালু দিতে বলছে। তাহলে n এর ভ্যালু আমরা চাইলে 10 দিও, আমি যদি 3টার জন্য ঠিক থাকে তাহলে 10 এর জন্য ঠিক থাকবে, n এর ভ্যালু 10 এর জন্য আমাদের এটা কোনো সমস্যা হবে না। s = 0, তাহলে n এর ভ্যালু এখন 10 দিয়ে যদি আমি চেক করি এই যে দেখো আলটিমেটলি এইটা আসবে আমাদের সাম, ঠিক আছে। আর এই যে এখানে ভগ্নাংশ হিসেবে আসছে, ভগ্নাংশগুলো বাদ দিতে হলে এখানে যে s এর ভ্যালু 0.0 দিয়ে দাও, তাহলে এটা দেখবা যে ভগ্নাংশগুলো বাদ দিয়ে দিবে। যে এখন s এর ভ্যালুটা সামেশনটা ডেসিমেলে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে সামেশন করার জন্য। আর প্রোডাক্ট করার জন্য তাহলে কি করতে হবে, এখানে শুধু সাম না এখানে প্রোডাক্ট করতে বলছে। প্রোডাক্ট করার জন্য তোমাকে এই যে s + ui প্রত্যেকবার s এর সাথে আগের টার্মটা যোগ করার বদলে আমরা এখন গুণ করব, ঠিক আছে। তো তাহলে এখানে গুণ করার জন্য আমাদের প্রথমে s এর ভ্যালু 1 সেট করতে হবে, কারণ তুমি যদি 0 সেট করে শুরু করো তাহলে তো তুমি প্রত্যেকবার এই গুণ করলে 0 এর সাথে গুণ করলে 0ই চলে আসবে, ঠিক আছে। এই জন্য s এর ভ্যালু 1 দিয়ে শুরু করতে হবে। আর এখানে আমরা লিখবো s = s + ui এর পরিবর্তে কি লিখবো s* ui, মানে s মাল্টিপ্লিকেশন ui, প্রত্যেকবার ওইটা আগের টার্মটা গুণ করব। তাহলে এখন যদি শিফট এন্টার দেই তাহলে দেখো এখন হচ্ছে গুণফলটা দেখাচ্ছে, এই গুণফলটা ভগ্নাংশ আকারে দেখাচ্ছে। তুমি যদি ডেসিমাল আকারে পেতে চাও তাহলে এখানে 1.0 দাও, তাহলে এখন হচ্ছে যে ডেসিমাল আকারে দেখাবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ডু লুপ দিয়ে, ফর লুপ দিয়ে এবং হোয়াইল লুপ দিয়েও তাহলে এটা করা যাবে। যেহেতু আমি তোমাদেরকে ডু লুপ, ফর লুপ, হোয়াইল লুপ তিনটারই তো স্ট্রাকচার দেখাইলাম, তো ফর লুপ এবং হোয়াইল লুপ দিয়ে কিভাবে করবা সেটা তোমরা নিজেরা একটু যাচাই করবা, ঠিক আছে। আর 4 নাম্বার প্রবলেম যেটা, সেটা অলরেডি তোমাদের এখানে কমান্ড দেয়া আছে। দেখো 4 নাম্বার প্রবলেমের জন্য ফাইন্ড সিকোয়েন্স ফাংশন, এই কমান্ডটা দিয়ে 4 নাম্বারের কাজটা করতে হবে। 4 নাম্বার প্রবলেমটা নিজেরা ট্রাই করবা, এবং হচ্ছে 5 নাম্বার যেটা এটাও নিজেরা ট্রাই করবা। 5 নাম্বার প্রবলেমের কমান্ড গুলো এখানে সব দেয়া আছে, বুলিয়ান টেবিল, তারপরে হচ্ছে বুল, এরপরে এই যে এন্ড অর নট, ইমপ্লাইজ, এগুলো নিজেরা ট্রাই করবা। নিজেরা ট্রাই করবা বলতে হেল্প, ওই যে ডকুমেন্টেশন যেটা ম্যাথমেটিক্যাল সেখান থেকে একটু দেখে ট্রাই করবা, ঠিক আছে। যদি একেবারেই না পারো তাহলে গুগল ক্লাসরুমে পোস্ট দিও, আমি ওখানে বলে দিব, ঠিক আছে।
আর 2 নাম্বার প্রবলেম, এটা নিজেরা চেষ্টা করলেই পারবা। 2 নাম্বার প্রবলেম এই ডিভিজর কিভাবে বের করতে হয় এবং হচ্ছে প্রাইম কিভাবে বের করতে হয়। সুতরাং আমার মনে হয় আর এখানে কোনোটা বাকি নাই। 1 থেকে 6 পর্যন্ত সবগুলোই নিজেরা চেষ্টা করলে পারবা। তো নিজেরা চেষ্টা করো। যদি কারো কোনো সমস্যা হয়, কোনো কমান্ড কোনো এক্সিকিউট না হয়, তাহলে সেটা গুগল ক্লাসরুম আছে, সেখানে পোস্ট করবা, সেখানে আমরা বলে দিব। সো মোটামুটি এই হচ্ছে তোমাদের ফার্স্ট অ্যাসাইনমেন্ট। তাহলে এখন তো মানে কি বলে তোমাদের থিওরিটিক্যাল যে অ্যাসাইনমেন্ট সেটা নিয়ে ব্যস্ত, বাট এই অ্যাসাইনমেন্টটা এখনই জমা দিতে হবে না তা না, মানে ল্যাবের অ্যাসাইনমেন্টের কথা বলতেছি, বাট এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করে রাখবা। হ্যালো, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। এবং এটা করতে গিয়ে যে কোনো ধরনের সমস্যা, যার যে কোনো ধরনের সমস্যা, সেটা গুগল ক্লাসরুমে পোস্ট দিও, আমি গুগল ক্লাসরুমে ওখানে অ্যান্সার করবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ওকে, সো তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে তাহলে তোমাদের নেক্সট অ্যাসাইনমেন্ট যেটা সেটা শুরু হবে ক্যালকুলাস। এটার পরের যে অ্যাসাইনমেন্টটা আছে অ্যাসাইনমেন্ট 2 সম্ভবত ক্যালকুলাসের উপরে, ওটা শুরু হবে। তো ওটা পেয়ে যাবা অ্যাসাইনমেন্ট অলরেডি গুগল ক্লাসরুমে। আর বারবার বলতেছি, এগুলো নিজেরা একটু চেষ্টা করো, কমান্ড গুলো হেল্প ডকুমেন্টেশন সেন্টার থেকে হেল্প নিয়ে নিজেরা করলেই তাহলে জিনিসগুলো ভালোভাবে শেখা হবে। আমি কমান্ড লিখে লিখে আউটপুট বের করে দিলে, এটা কপি পেস্ট করলে আসলে খুব একটা তেমন কিছু শেখা হবে না। যদি তুমি নিজে খুঁজে বের করে যদি তোমরা করো, তাহলে দেখবা যে ওই জিনিসটা বুঝতেছো এবং মনে থাকতেছে, ঠিক আছে? সো আর কারো যদি কোনো কোশ্চেন না থাকে, তাহলে আজকে এই পর্যন্তই।